ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। এক সন্তানহারা মা তার সন্তানকে ফিরে পাওয়ার আশায় গোটা গ্রামের অস্তিত্বকে বিপন্ন করে ফেললেন নিজের অজান্তে। এক সাধক শক্তি পেয়েও হারিয়ে ফেললেন কঠিন এক ভুলে। তারানাথ তান্ত্রিকও ফিরে এলেন মৃত্যুর মুখ থেকে বরাত জোরে। কিন্তু কেন? কি এমন ঘটেছিল সেই দিন? কে এই অকালচাণ্ডবী? জানতে হলে শুনতে থাকুন শুভমের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প অকালচাণ্ডবী। দেখতে দেখতে কাটিয়ে দিলাম আরও একটা শারদীয়া। আজ বিজয়া দশমী। আমি এখন বসে আছি বাগবাজার ঘাটে। দুপুরের দিকে বাবুঘাটে ছিলাম। বনেদি বাড়ির দুর্গা প্রতিমাগুলিকে এক এক করে নিয়ে আসা হচ্ছিল। তারপর দুটো নৌকাকে সমান্তরালে রেখে মাঝে কাঠের পাটাতন দিয়ে তার ওপর মাতৃ প্রতিমাকে স্থাপন করে নৌকা নিয়ে যাওয়া হচ্ছিল মাঝ নদীতে। নৌকা দুটো মাঝ নদীতে চলে গেলে আর দৃষ্টি চলে না। তখন শুধুই কানে আসে অত দূর থেকে ভেসে আসা একাধিক ঢাকের উল্লাসধ্বনি এবং ঘাটের ধারে দাঁড়িয়ে থাকা মেয়ে বউদের উলু ও শঙ্খধ্বনি। শ্যামচরণ মিত্র আমার বিশেষ বন্ধু, সেই আমায় সঙ্গে করে নিয়ে এসেছিল। তাদের ঠাকুর ভাসান হলে পরে আমিও উঠে পরে বাগবাজার চলে এলাম। এখানেও ঠাকুর নেহাত কম পড়ে না। সব মিলিয়ে একটা বিষাদের ভাব। মা আসছে থেকে মা আবার সামনের বছর আসবে, মাঝে একটা বছরের অপেক্ষা। আশায় বুক বাঁধা। যাক, কি আর করা যাবে। আশায় বাঁচা মানুষের স্বভাব। সেই স্বভাবকে অন্যগুলোর মতো বদলানো যেহেতু যায় না, তাই এই প্রতি বছরের মতো এবছরও বিজয়ার এই সন্ধ্যায় মনকে ভারাক্রান্ত হওয়া থেকে আটকাতে পারলাম না আর। দিনের আলো কমে এলো খানিক বাদে। না, এবার যে উঠতে হবে। গিন্নি বাড়ি নেই। সকাল সকাল সে বাপের বাড়ি চলে গেছে, যেহেতু কয়েকদিন বাদেই লক্ষ্মী পুজো। শ্বশুর ঘরে দেবী চঞ্চলাকে ধুমধাম করে বরণ করা হয়, সে এক ঝক্কি বলা চলে। তাই বাড়ি যেতে আর মন চাইল না। এমতাবস্থায় আমার যাওয়ার একটাই জায়গায় রয়েছে, আর তা হলো তারানাথের বাড়ি। চারির বিয়ে হয়েছে আজ প্রায় 1 বছর তো হতে চলল। চারি থাকাকালীন বাড়িতে ধান্য লক্ষ্মীর আরাধনা হতো। আগের বছরে আমি আর কিশোরী দুজন পুজোর প্রসাদ পেয়েছিলাম। চারি এক হাতে পুরো পুজোর দায়িত্ব নিত। এই বছর বোধ করি সে আয়োজন আর হবে না। যাই হোক, বৃদ্ধ হয়তো বাড়ি বসে একাকী সময় কাটাচ্ছে। যাই, গিয়ে একটু খোশ গল্প সেরে আসি। বিজয় উপলক্ষে কলকাতার রাজপথে আজ লাইন দিয়ে বারোয়ারি ক্লাবগুলোর প্রতিমা চলেছে নিরঞ্জনের পথে। ঢাক ঢোল বাদ্যি বাজনা সহ বিপুল আয়োজন সেই শোভাযাত্রা। তাই রাস্তায় যে যানজট তৈরি হবে তার আলাদা করে বলে দিতে হয় না। তাই ট্রামের মুখাপেক্ষী না হয়ে নিজের 2 পায়ের উপর ভর করেই মঠ লেনমুখী হলাম আমি। পথে দেখা হয়ে গেল কিশোরীর সাথে। তাকে শুধালাম, কি হে কিশোরী, ফুলবাবুটি সেজে কোথা থেকে আসা হচ্ছে শুনি? কিশোরী একগাল হেসে বিজয় সম্ভাষণ সেরে উত্তর দিল, শুভ বিজয়া, শুভ বিজয়া। গিয়েছিলাম সিমলা ব্যায়াম সমিতির প্রতিমা দর্শন করতে। সেখানেই আমার পুরনো বন্ধু বান্ধবদের আড্ডা বসে, সেখানে দুদণ্ড কাটিয়ে এলাম। সিমলা ব্যায়াম সমিতি কলকাতাবাসীদের কাছে একটা আবেগ। তার অবশ্য একটা কারণ আছে। যে সময়ে কলকাতার বুকে সর্বপ্রথম দুর্গাপুজোর প্রচলন শুরু করেছিলেন বাবু সম্প্রদায়, তাও আবার ব্রিটিশদের তোষামত করার উদ্দেশ্য নিয়ে, সেই সময় সকলের চোখে চোখ রেখে বিপ্লবী অতীন্দ্রনাথ বসু সিমলা ব্যায়াম সমিতির প্রতিষ্ঠা করে 1926 সালে প্রথম বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন ঘটালেন। এর আগে অবধি মা দুর্গা কেবল জমিদারদের বানানো 4 দেয়ালের ভদ্রাসনের মধ্যেই আবদ্ধ থাকতেন।
এরপর থেকে একে একে বারোয়ারি বা সর্বজনীন দুর্গোৎসবের চল দেখা যেতে লাগলো সমাজের সর্বস্তরের মানুষদের মধ্যে। এককালে এই বারোয়ারি পুজোগুলোই বিভিন্ন ভাবধারার মানুষদের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছিল। ফলে পরাধীন ভারতে জনগণের মধ্যে ঐক্যতা গড়ে ওঠার পিছনে এই পুজোগুলোর একটা বিশেষ ভূমিকা ছিল। ব্রিটিশ সরকার তো এতে খুব ভয় পেয়েছিল, চেষ্টা করেছিল অনেকবার যাতে সিমলা ব্যায়াম সমিতির পুজোটাকে কোনোভাবে বন্ধ করে দেওয়া যায়, কিন্তু সেগুড়ে বালি। স্বয়ং নেতাজি পর্যন্ত এই পুজোর সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। বিশাল বড় মাতৃ প্রতিমাই এই পুজোর বিশেষ আকর্ষণ। এইভাবে একে একে কথাগুলো মনে করতে করতে আমরা দুটিতে মিলে পৌঁছে গেলাম মঠলেনে। তারানাথের দরজার সামনে উপস্থিত হয়ে কড়া নাড়তেই ভেতর থেকে হুড়কো নামানোর শব্দ কানে এলো। দরজার পাল্লা দুদিকে হাট হয়ে খুলে যেতেই আমাদের চোকাচুকি হলো এককালের দুর্দণ্ড প্রতাপ তন্ত্রসাধক তারানাথ জ্যোতির্বিনোদের সাথে। ভরসা হারানোর ভাবটা সেই প্রথম আলাপের দিন থেকেই তার চোখে স্পষ্টতই খুঁজে পাই। আজ যেন তার মাত্রাটা আরো বেশি। ও তোমরা, এসো এসো, ভেতরে এসো। আমাদের আর আগের মতো নিয়ে গিয়ে বৈঠকখানায় বসানোর কষ্টটা তারানাথকে করতে হয় না। এখন আমরা নিজেরাই সেখানে গিয়ে নিজেদের আসন গ্রহণ করি। পাসিং শো আর গরম তেলে ভাজা আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। তার উপর বিজয় উপলক্ষে তারানাথের পছন্দের রাবড়িও রয়েছে। তারানাথ ভেতর বাড়িতে ছিল। এই সুযোগে আমরা চট করে এক প্রস্ত ধূমপান সেরে নিলাম। এরপর তারানাথ এসে নিজের জায়গায় আরাম করে বসল। সঙ্গে সঙ্গে অর্ধ শতাব্দী প্রাচীন তক্তপোষটা একবার আর্তনাদ করে উঠল যেন। এই নিন ঠাকুর মশাই, বিজয়া উপলক্ষে আপনার জন্য নিয়ে এলাম। রাবড়ির হাঁড়িটা তারানাথের দিকে বাড়িয়ে দিয়ে কিশোরী বলল। কি কারণে তারানাথের মন খারাপ ছিল তা জানি না, তবে রাবড়ি পেয়ে তারানাথের মনে যেন প্রসন্নতার আভা দেখা দিল। সে বলল, তোমরা দুটিতে দেখছি আমার মন খারাপের ওষুধ হয়ে উঠছ যে দিন দিন। ধুর, কি যে বলেন না আপনি। আমরা সামান্য কিছু নিয়ে আসি আপনার জন্য, এর জন্য আবার প্রশংসার কি দরকার? দরকার নেই মানে? অবশ্যই দরকার আছে। তোমরা জানো না, আজ তোমরা না এলে বড় সমস্যায় পড়তাম। কিরকম কিরকম? এইবার আমি বলে উঠলাম। সে একটা কারণ তো নিশ্চয়ই আছে, নচেত আর বলবো কেন। এইবার মা এসেছে ঘোড়ায়, যাচ্ছেও তাতেই। যে বছর মা ঘোড়ায় আসেন সে বছর নানাবিধ কুপ্রভাব দেখা যায় সমাজে। অন্নাভাব, খরা, রোগ, আরো কত কি। সেই জন্যই ভেবেছিলাম দশমীর রাত্রে স্বস্তায়নে বসব। এতে করে কুপ্রভাবটা পুরোপুরি না কাটলেও অনেকাংশে প্রশমিত হবে। অন্তত যারা কাছের মানুষ তাদের মঙ্গল হবে কিছুটা। কিন্তু সকাল থেকেই চারির কথা ভেবে ভেবে মনটা এতটাই অস্থির হয়েছিল যে শান্তিতে মনোনিবেশ করতে পারছিলাম না। বুঝতেই পারছো, বয়স হচ্ছে, তার উপর মেয়ে আজ শ্বশুর বাড়ি গেছে 1 বছর হতে চলল। সে ছাড়া ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তোমরা মাঝে সাঝে আসো এই রক্ষে, না হলে একাকিত্বের দংশনে কখনো কখনো অতিষ্ঠ হয়ে উঠি একেবারে। আজ তোমাদের আনা এই রাবড়ি চিত্তকে শান্ত হতে অনেকটাই সাহায্য করলো। এবার রাত্রে স্বস্তায়নে বসতে আর কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, বুঝলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিজ্ঞের মতো বলল কিশোরী। আমি বললাম, বেশ, তাহলে এই খুশিতে একটা ঘটনা শোনান। বিজয়া প্রাপ্তি হিসাবে এইটুকুই না হয়। চোরের মন বোচকার দিকে। হাত তুলে আমায় থামিয়ে দিয়ে মুচকি হাসতে হাসতে তারানাথ বলল, নতুন কোনো ঘটনা নয়, আজ তোমাদের আগের একটা ঘটনার গোড়ার কথা বলবো। বিজয়ার সাথে তার একটা যোগ রয়েছে। আজকের দিনে গল্প হিসাবে জমবে ভালো। বাহ, তাহলে তো আর কোনো কথাই হবে না। তা কিসের ওপর গল্প বলবেন আজ?
বলবো তো অবশ্যই তন্ত্রভিত্তিক কিছু। তোমাদের করাল কিঙ্কিনীর কথা মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, মনে আছে। সেই আপনাদের পুরোহিত মশাই সত্যনারায়ণ পুজোর পর আপনাদের শুনিয়েছিলেন ছোটবেলায়, তাই তো? ঠিক ধরেছ। সেবার তোমাদের শুনিয়েছিলাম করাল কিঙ্কিনীর রোষের কথা। কিন্তু কে এই করাল কিঙ্কিনী, কি তার পরিচয়, এ সম্বন্ধে এখনো তোমরা অজ্ঞাত। তাই আজ বরং সেই প্রসঙ্গেই বলা শুরু করি, কি বলো? আমরা কোন দিন আপনার কথার উপর কথা বলেছি? আপনি যা বলবেন তাই শুনবো। বেশ, তবে শোনো। সন 1325, ভাদ্রের শেষ। আমি তখন বিক্রমপুরের দক্ষিণে অবস্থিত এক সাধুর কুটিরে। ইতিমধ্যেই বিয়ের 5 বছর কেটে গেছে, তাও সংসারী হয়ে উঠতে পারিনি। তাই বিয়ের পর 9 করে 15 বার ঘর ছেড়েছিলাম। কিছু মাস ঘুরে ঘুরে সাধু সঙ্গ করে কাটাই, তারপর আবার ফিরে আসি, তারপর আবার বেরিয়ে পড়ি। এইভাবেই চলছিল। তা সেবার আর এই দিকটায় মন টেকেনি। এগোতে এগোতে প্রায় পূর্বের মাঝ বরাবর চলে গিয়েছিলাম। সেইখানেই সেই সাধুর সাথে আমার প্রথম আলাপ। আর 5টা তান্ত্রিকের মতন তার স্বভাবে উগ্রতা ছিল না, যা আমার দৃষ্টি আকর্ষণ করেছিল বিশেষভাবে। কংসমালাই নদীর ধারে শালবনের মধ্যে ছিল তার এক চিলতে কুটির। সেখানেই তিনি নবমুণ্ড চক্র স্থাপন করে কি এক গুপ্ত সাধনায় লীন হয়েছিলেন। আমার সাথে যেদিন সাধুর আলাপ হলো, সেই দিনই নাকি তার সাধনায় সিদ্ধি লাভ ঘটেছিল, এমনটাই জানতে পারি তার থেকে। গুপ্ত সাধনার কথা শুনে তো আমার মধ্যে উৎসাহের সঞ্চার হলো। আমি সাধুর পায়ে পড়ে গেলাম। সাধুজি, আমায় আপনার চেলা করে নিন। আমি আপনার কাছে থেকে তন্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠতে চাই, নিজের জ্ঞানকে বাড়াতে চাই। দয়া করে আমায় শিষ্য হওয়ার সুযোগ করে দিন। দেখলাম 1/2 শতাব্দীর প্রাচীন সেই সাধু আমার আকুতিতে মুচকি মুচকি হাসছেন। এরকম কাণ্ড আগেও হয়েছে, তবে আমার প্রার্থনায় অন্যান্য সাধক বা তান্ত্রিকরা আমায় এক প্রকার খেদিয়েই ছেড়েছিল। সেখানে এই সাধুকে দেখছি হাসতে। ব্যাপার কি? মনে মনে এমনটাই ভাবছিলাম। সাধু বললেন, ওরে পাগল ছেলে, ওঠ ওঠ, আর নাকে কাঁদতে হবে না। আমি তার পা ছেড়ে উঠে দাঁড়ালাম। সাধু বললেন, চল, কংসমালায়ের জলে স্নান সেরে আসি। তোর মনস্কামনা পূরণ করতে হলে সবার আগে দেহ মনকে পরিশুদ্ধ করতে হবে, নচেত কাজ হবে না। এই বলে তিনি তার স্মিত হাসিটা পুনরায় ঠোঁটের কোণে ফুটিয়ে তুললেন। আমার মনে আনন্দের জোয়ার উঠল, নতুন কিছু শিখতে পারবো সেই কথা ভেবে। সাধুর সাথে এরপর গেলাম কংসমালাইয়ের জলে ডুব দিয়ে আসতে। শরতের শেষে প্রকৃতির রূপ ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছিল। পরিবেশে শীতল বাতাসের মৃদুমন্দ প্রবাহ বর্তমান। সন্ধ্যার সময় খরস্রোতা নদীর জলে স্নান করে শরীরের সমস্ত ক্লান্তি ধুইয়ে ফেললাম। মন মাথা বেশ শান্ত হয়ে গেল। কেন জানি না কয়েকদিন ধরে বেশ অস্বস্তিতে ভুগছিলাম। ভাবলাম সাধু বাবাকে অস্থিরতার কারণ শুধাই, কিন্তু সে সাধু যে সে সাধু ছিলেন না তার জানব কি করে। তাই আমি যা ভাবছিলাম সেটা আগে থেকেই টের পেয়ে গিয়েছিলেন তিনি। জঙ্গলের পথ ধরে ফেরার পথে আমায় বললেন, শুধু তোর নয় রে ছোড়া,
এখানে আসার পর থেকে আমাকেও বড্ড অস্থির হতে হয়েছে। প্রথম 10 বছর যখন কাটালাম তখন প্রচণ্ড সমস্যা হয়েছিল। সাধনায় মন বসতো না, কেমন যেন ছন্ন ছাড়া লাগতো। শুধুই মনে হতো এসব ছেড়ে পালিয়ে যাই। এরপর জানতে পারলাম এই রকম হওয়ার আসল কারণ কি। কি কারণ জানতে পারলেন? কারণটা হলো কিছুটা এরকম। এই স্থানে এক ধরনের শক্তি কাজ করে। সেই শক্তি না ধনাত্মক না ঋণাত্মক। সে তোর ভালো বা খারাপ কোনোটাই করবে না, কেবল একাগ্র চিত্তকে নষ্ট করবে। মানে তোকে কোনো কিছুতেই মনোনিবেশ করতে দেবে না। এখন এই স্থানে যেহেতু অকাল চাণ্ডবীর থান রয়েছে, তাই সকলে আসেন এখানে তার সাধনাই করতে। সাধনায় সিদ্ধি লাভ করলে দেবী সাধককে পঞ্চচক্রের বোধ দান করেন। তবে সেই বোধ প্রাপ্তি এবং সেটাকে ধরে রেখে সৎকর্মে ব্যবহার করা বড়ই কঠিন। তাই আমার মনে হয়েছে দেবী নিজেই এক ধরনের ভ্রম সৃষ্টি করে এই স্থানে আগত সাধকদের ওপর প্রভাব বিস্তার করেন। এর মাধ্যমে তিনি সাধকের ইচ্ছা শক্তি তথা ধৈর্যের পরীক্ষা নেন এবং সেই পরীক্ষায় যে একবার উত্তীর্ণ হতে পারবে তার উপর বর্ষিত হবে কৃপাময়ীর আশীর্বাদ। আমার মানসিক অস্থিরতার কারণ বুঝলাম এইবার, এবং হতাশ হলাম খানিক। কঠোর কৃচ্ছ সাধন এবং দৃঢ় সংযমতার পরীক্ষা দিতে দিতেই এই সাধুর সময় লেগে গেছে 10 বছরের উপর। অত সময় আমার হাতে নেই। দীর্ঘকাল একই স্থানে আটকা পড়ে থাকার মতন মানুষ আমি কোনো কালেই ছিলাম না। তাই সাধুর বক্তব্য শুনে চুপ করে রইলাম। রাতের দিকে সাধুর কুটিরেই 2 কটা ফলমূল খেয়ে ঘুমিয়ে পড়েছি। একেবারে মরার মতন ঘুম যাকে বলে। আমার এই ঘুম বড়ই সাংঘাতিক। একবার যদি অতল নিদ্রায় তলিয়ে যায় তাহলে কখন যে হুঁশ ফিরবে আমি নিজেই জানি না। এই রকম গভীর ঘুমে তলিয়েছিলাম, এমন সময় কানে এলো খুব ক্ষীণ একটা স্বর। তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটাতে একটু সময় লাগলো। তারপর মোটামুটি ভাবে জেগে উঠতে ভালোভাবে শব্দটা শোনার চেষ্টা করলাম। কুটিরের বাইরে থেকে সেই সাধুর কৃতজ্ঞভাবে পরিপূর্ণ কণ্ঠ শুনলাম। মা, আমি ধন্য তোমার কৃপা লাভ করে। তোমার বরাভয় যেন এভাবেই আমার উপর আজীবন বর্ষিত হয়। তোমার এই পাগল ছেলের জীবন আজ সার্থক হলো মা। জয় মা কাল চাণ্ডবী, জয় মা রুদ্রের প্রিয়া। বেশ কৌতূহল জন্মালো মনের মধ্যে। মাঝরাতে সাধু হঠাৎ মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছেন যে। মা এসে তাকে দর্শন দিলেন নাকি? নিজেকে আর স্থির রাখতে পারলাম না। ঘাস পাতার শয্যা ছেড়ে কুটিরের বাইরে এলাম। আকাশ ছোঁয়া একটা তাল গাছ কুটিরের পাশে অবস্থিত। সেই তাল গাছের তলায় সাধুকে খুঁজে পেলাম। মশাল জ্বালিয়ে তিনি কিছু একটা করছিলেন। এগিয়ে গেলাম তার দিকে। দেখি সাধু সাধনার উপাচারের মাঝে পদ্মাসনে বসে আছেন। তিনি তাকিয়েছিলেন তাল গাছের গোড়ার দিকে। মশালের আগুনে সেখানটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। একটা অর্ধগলিত মাটির মূর্তি, যেটাকে এইমাত্র জল দিয়ে স্নান করানো হয়েছে। তার ফলে খানিকটা মাটি গলে গিয়ে খসে পড়েছে এবং খানিকটা লেগেও রয়েছে। মূর্তিটি বসানো ছিল একটা চৌকোনা কাঠের পীরের ওপর। পীরের সামনে দেবীর মঙ্গল ঘট, তার উপর জবা, টগর, বেলপাতার মালা ইত্যাদি দিয়ে সাজানো। দেবীর আসনের বাম পাশে যাবতীয় নৈবেদ্য এবং ডান পাশে পুষ্পপত্রে
নাম না জানা বেশ কিছু ফুল। এছাড়া একটা মুন্ডহীন কচ্ছপের দেহ পড়েছিল কাঁসার থালার ওপর নিথর অবস্থায়। সাধু আমার উপস্থিতি টের পাননি। তিনি তখনও নেত্রবন্ধভাবে এক মনে মা অকাল চাণ্ডবী স্তুতি আউড়ে চলেছেন এবং মাঝে মাঝে সেই মুন্ডহীন কচ্ছপের দেহের রক্ত অনামিকায় নিয়ে লাগিয়ে দিচ্ছেন মঙ্গল ঘটে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর সাধু চোখ খুললেন। আমি তার পেছনে দাঁড়িয়েছিলাম। তিনি আমার দিকে তাকাননি। তা সত্ত্বেও আমার উপস্থিতি বুঝতে পেরে শান্তভাবে বললেন, চলো ছোড়া, রাত্রির এই দ্বীপ্রহরে কংসমালায়ের জলে আরো একটা ডুব দিয়ে আসি। প্রস্তাবটা মন্দ নয়, চলুন। সাধু তার মন্ত্রবদ্ধ আসন ছেড়ে দেবীর অর্ধগলিত মূর্তির সামনে থেকে দেবী ঘরটি তুলে নিয়ে নদীর পথে পা বাড়ালেন। তাকে অনুসরণ করে আমিও এগিয়ে চললাম। নদীতে পৌঁছে মাথার উপর ঘরটি বসিয়ে সাধু জয় মা বলতে বলতে খরস্রোতে নামলেন। তারপর পরপর 3টে ডুব। দেবীর ঘর কংসমালাইয়ের বুকে বিসর্জিত হলো। এরপর আমিও নদীতে নেমে স্নান করলাম। সব শেষে দুজনে ফিরে এলাম কুটিরে। সাধু সংগ্রহে রাখা ফল পাকুড় বের করে প্রথমে দাঁতে কাটলেন। তারপর বিশ্রামস্থলে তার ভীমাকায় শরীরটা এলিয়ে দিয়ে কণ্ঠে পরিতৃপ্তির ভাব ফুটিয়ে তুলে বললেন, আজ আমার জীবন সার্থক হলো তারানাথ। মানব জীবন ধন্য হলো। আর কিছু পাওয়ার নেই। সমস্ত অপ্রাপ্তির আক্ষেপ মুছে গেল। দেবীর দর্শন মিলল বুঝি? আমি শুধলাম। হ্যাঁ, দেবী মধ্যরাতে আবির্ভূতা হয়ে আমাকে সিদ্ধি প্রদান করেছেন। তার অমৃত জ্যোতির দর্পণে পাপ ক্ষয় হয়। তিনি তার সন্তানের ডাকে সাড়া দিয়ে সন্তানের মনস্কামনা পূরণ করেছেন। পঞ্চচক্র জাগ্রত হয়েছে আবার। পঞ্চচক্রের বোধ কথাটা শোনার পর থেকেই এর বিষয়ে জানার জন্য প্রবল উত্তেজনা অনুভব করছিলাম নিজের ভেতরে। সাধুর মুখে পুনরায় সেই চক্রের প্রসঙ্গ আসতে আমি বললাম, সাধুজি, এই পঞ্চচক্রের বিষয়টি কি? মানে এর দ্বারা সাধনার কোন স্তরে উন্নীত হওয়া যায়? পঞ্চচক্র আদতে সাধনার কোনো একটা নির্দিষ্ট মার্গ নয়। এটি বলতে পারিস দুটি তত্ত্বের সমন্বয় সাধন। কোন দুটি তত্ত্ব? প্রথম হচ্ছে পঞ্চভূতের ধারণা এবং দ্বিতীয়ত কুলকুণ্ডলিনী চক্র। আমাদের প্রাচীন ধর্মশাস্ত্র এবং সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধারণা হল পঞ্চভূত। দৈব আশীর্বাদ প্রাপ্ত মুনি ঋষিরা এবং নাথ ও হঠযোগীদের একাংশ মনে করেন সমস্ত বিশ্ব চরাচর গড়ে উঠেছে 5টি উপাদানের সমন্বয়ে। এই 5টি উপাদান হল ক্ষিতি, আপ, তেজ, বায়ু এবং আকাশ। আয়ুর্বেদেও পঞ্চভূতের বর্ণনা রয়েছে। প্রাচীন ঋগ্বেদ, তৈত্তেরীয় উপনিষদ, সংখ্যা দর্শন এবং চরক সংহিতার পাঠকেরা পঞ্চভূত সম্বন্ধে সম্যক ধারণা পেয়ে থাকেন। এবং দ্বিতীয়ত বললাম কুলকুণ্ডলিনী চক্র। এই কুলকুণ্ডলিনীও হিন্দু তন্ত্র, যোগ এবং আধ্যাত্মিক দর্শনে অভিন্ন অঙ্গ। কুলকুণ্ডলিনী এবং চক্রের জাগরণের দ্বারা দেহ মনে অন্তর্নিহিত এক আধ্যাত্মিক শক্তির উন্মেষ ঘটে, যা সুষুমা নারীর মধ্যে দিয়ে উঠে এসে সাধককে আত্মজ্ঞান এবং মোক্ষ প্রদান করে। এখন এই দুইকে মিলিয়ে এক নতুন ধরনের উপাচারের জন্ম দেন সর্বপ্রথম ঋষি কুলকাশ্যপ। তার সম্বন্ধে সাধক সম্প্রদায় এখনো অতটা ধারণা পায়নি।
তাই কুলকাশ্যপ প্রতিষ্ঠিত কুলাচারের প্রথমাঙ্গ হিসেবে পরিচিত পঞ্চচক্রের তত্ত্ব সীমিত স্তরেই ব্যাপ্ত। আমি কুলকাশ্যপের সপ্তদশ বংশধর, সুতরাং আলাদাভাবে বলার প্রয়োজন নেই কুলাচারের জ্ঞান আমি জন্মসূত্রেই লাভ করেছি। কুলকাশ্যপ এছাড়াও নিজের জীবদ্দশায় কিছু জনের মধ্যেই আচার অনুষ্ঠানের সম্প্রসারণ ঘটিয়েছিলেন, যার জন্য এই স্থানে আমি বাদেও আরো কিছুজন সাধক উপস্থিত, যারা একইভাবে অকাল চাণ্ডবীর আরাধনায় রত। সাধুর বর্ণনা শুনতে শুনতে বেশ রোমাঞ্চ অনুভব হচ্ছিল। স্বল্প দিনের সাধনার জীবন আমার, অনেক বেশি সাধু সঙ্গের সুযোগ হলেও জ্ঞান লাভের পরিসীমা খুবই সংক্ষিপ্ত করে দিয়েছিলেন বিধাতা পুরুষ। তাই সেই পরিসরের মধ্যে একজন উচ্চমার্গের সাধুর আগমন আমার জন্য অনেক বেশি কিছু ছিল। যে কদিন হলো বাড়ি ছেড়ে বেরিয়েছি তার মধ্যে কিছুক্ষণ সাধুর সান্নিধ্য লাভ করেছিলাম। তাদের থেকেই জেনেছিলাম আগম শাস্ত্র, নিগম শাস্ত্র, বামাচার এবং দক্ষিণাচারের কথা, কিন্তু কুলাচার বিষয়টা সম্পূর্ণ নতুন আমার কাছে। সাধুজি পঞ্চচক্রের উৎপত্তির বিষয়ে বললেও আদতে এর কার্যকারণ এবং ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে তখনও বলতে শুরু করেনি। তাই তিনি শুরু করতেন তার আগেই আমি উত্তেজিতভাবে বলে উঠলাম, এই কুলাচারের বিষয়টা কি? সাধু প্রশ্ন শুনে মৃদু হাসলেন, তারপর বললেন, তুই দেখছি বড্ড চঞ্চল। একটা শেষ হতে না হতেই আবার একটা প্রশ্ন। বেশ, এক এক করে বলছি শোন। সবার আগে পঞ্চচক্রের প্রসঙ্গ শেষ করি। কুলকুণ্ডলিনী চক্রের 7টি ধাপ হচ্ছে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র। এই 7টি ধাপের মধ্যে স্বাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্রের সাথে পঞ্চভূতের শক্তিকে মেলাতে চেয়েছিলেন কুলকাশ্যপ। পঞ্চভূতের প্রতীক প্রতিষ্ঠা করে গুরুমুখী মন্ত্রের সহস্রবার জপ চলাকালীন তিনি প্রথম স্বাধিষ্ঠান চক্রকে নিজের মধ্যে জাগিয়ে তোলেন। এই চক্রের অবস্থান শরীরের তলপেটে। এর উপাদান হল জল এবং একটি আবেগ, যৌন শক্তি এবং সৃজনশীলতাকে প্রকাশ করে। কুলকাশ্যপ পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন এই দুটি ধারণার সমন্বয় ঘটানো সম্ভব কিনা, কিন্তু তিনি যে প্রথমবারেই সফল হয়ে যাবেন এটা তিনিও ভাবতে পারেননি। কিন্তু তিনি সমস্যায় পড়লেন এই চক্রের অত্যাধিক ঊর্জা বিকিরণের জন্য। তার শরীর এই তেজ নিতে পারছিল না। তখন তিনি শরণাপন্ন হলেন তার কুলদেবী রুদ্রীর প্রিয়ার। রুদ্রীর প্রিয়ার বিশেষ আশীর্বাদ ছিল কুলকাশ্যপের ওপর। তাই তিনি ভক্তের পীড়া দূর করতে এক আশ্চর্য রূপ নিলেন। সেই রূপ একাধারে যেমন কুৎসিত, অপরদিকে আবার দৃষ্টি আকর্ষণ করে। কুলকাশ্যপের কুলাচার সমুচ্ছায় গ্রন্থে দেবীর রূপের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, স্থূলকায়া দীর্ঘাঙ্গী কুমারী বালিকা যে প্রথম ঋতুচক্রের রজরক্তে সিক্ত। তৎসত্ত্বেও ইন্দ্রপুরীর মিষ্ট সুবাস তার দেহ হতে নিঃসৃত হয় এবং চন্দ্রদেবের ঔজ্জ্বল্য তার দেহে প্রকাশমান। তার পরনে কালো শাড়ি, ঊর্ধ্বাঙ্গ বিবস্ত্র, ঊর্ধ্বাঙ্গের লজ্জা নিবারণে ব্রতী হয়েছে আবক্ষ জুড়ে অবস্থিত স্বর্ণালঙ্কার। তিনি দীর্ঘকেশী ত্রিভুজা, 2 হাতে ধরা শানিত খড়গ এবং রক্তপানের বাটি। তার 3টি চোখে তিনি দেখতে পান অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এবং দুপাশে কান অবধি চেরা চওড়া ঠোঁট দিয়ে তিনি উচ্চারণ করেন
সিদ্ধাই মন্ত্র। ভক্তের সামনে আবির্ভূতা দেবী মাত্র 3 বার উচ্চারণ করেন সেই সিদ্ধাই মন্ত্র। এরপর ভক্তকে সেই মন্ত্র মনে করে 101 বার জপ করতে হয় একটানা না থেমে। যদি সাধক তা করতে সক্ষম হয়ে যায়, সাধকের মোক্ষ লাভ হয়। যদি সাধক তা করতে সক্ষম হয়ে যায়, তখন দেবী স্বাধিষ্ঠান চক্র হতে অদ্ভুত যন্ত্রণার উপশম ঘটান এবং নিজের শক্তির একাংশ সেখানে স্থাপন করেন। এর ফলে সাধকের মোক্ষ লাভ হয়। কুলকাশ্যপ নিজে এই উপলব্ধি পেয়েছিলেন এবং তার শিষ্যদের কাছে প্রথম এর প্রচার করেছিলেন। তার শিষ্যরাও একই উপলব্ধি করে। তারপর থেকে তারাও এই ধরনের আরো পরীক্ষামূলক আচার পালন করতে শুরু করেন। ধীরে ধীরে ফলপ্রসূ রীতিনীতিগুলির সংখ্যা বাড়তে থাকে। কুলকাশ্যপ বুঝলেন এই সমস্ত নব্য অদ্ভুত আচার বিচারগুলিকে সংরক্ষণ করা দরকার। তাই মৃত্যুর 3 বছর আগে তিনি তার জীবনের সমস্ত শিক্ষা দীক্ষা উপলব্ধি তালপাতার 31টি পৃষ্ঠা সম্বলিত একটি পুঁথিতে নথিভুক্ত করেন এবং তার নামের সাথে নাম মিলিয়ে এই পুঁথির নাম দেন কুলাচার। সাধুর বলার ধরন ছিল আমার পূর্ব পরিচিত সাধক তান্ত্রিকদের থেকে একেবারে আলাদা। সুচারুভাবে মার্জিত ভাষায় এক নতুন জ্ঞানের দিশা দেখালেন তিনি আমায়। এরপর যে আমি কুলাচারের গভীরে প্রবেশ করার জন্য উদ্গ্রীব হয়ে উঠব, তার নতুন করে বলে দিতে হয় না, সাধুকেও বলতে হয়নি। তবে এইবার তিনি যা বললেন তা আমি এর আগেও শুনেছি। আর সকলে যেমন বলেছে, আমিও সেই একই কথা বলবো ছোড়া। এসব তোমার জন্য নয়। পুনর্ভোজের বাসনায় নিম্নজিত তুমি কঠোর কৃচ্ছ সাধন করবে কি উপায়ে? তার চেয়ে ভালো তোমায় অন্য কয়েকটি বিদ্যে দিচ্ছি, সেই নিয়ে সুখে থেকো এবং ঈশ্বর চিন্তায় দিন কাটাও। সংসারী মানুষ সংসারের অভিমুখে যাত্রা না করে যাযাবর জীবন কাটাচ্ছ। বড়ই বিচিত্র চরিত্র তুমি। আমি সঙ্গে সঙ্গে অস্থির হয়ে বলে উঠলাম, তাহলে শুরুতে আপনি বললেন কেন আমায় যে আপনি আমাকে শেখাবেন? চোখ মুখ কুঁচকে সাধুর দিকে না তাকিয়েই বলেছিলাম। প্রত্যুত্তর পেলাম বেশ কিছুক্ষণ পর। সাধু খানিকক্ষণ নীরবতা বজায় রাখার পর বললেন, বেশ, কাল মধ্যরাত থেকে তোমার শিক্ষা আরম্ভ হবে। কথাটা শুনে আনন্দের পাশাপাশি অবাকও হলাম বেশ কতকটা। সাধু একেবারেই রাজি হয়ে গেলেন। সত্যি সত্যি শেখাবেন তো, নাকি কুলাচারের নামে অন্য কিছু শিখিয়ে ছেলে ভোলানো পাঠ পড়িয়ে বিদায় দেবেন? এখানেই একটা ভুল করে ফেললাম। বিসদৃশ চিন্তা করতে করতে খেয়ালই ছিল না যে সাধু আমার মনের কথা বুঝতে পারেন। তিনি এবার খিঁচিয়ে উঠলেন, দূর হ অবিশ্বাসী নাস্তিক, আমি তোকে কিচ্ছু শেখাবো না। না না সাধুজি, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন, রুষ্ট হবেন না। সে রাত্রে সাধুর হাতে পায়ে ধরে কোনো ক্রমে তাকে শান্ত করলাম। পরের দিন মধ্যরাত থেকে শুরু হলো আমার তন্ত্রের নতুন মার্গের শিক্ষা গ্রহণ। যদিও সাধুজি প্রথমেই বলে দিয়েছিলেন যে তিনি কেবলমাত্র কুলাচারের প্রাথমিক বিষয়গুলি শেখাতে পারবেন, মূল দীক্ষা এই স্বল্প সময়ের মধ্যে দান করা তার পক্ষে সম্ভব নয়। আমি তাই মেনে নিলাম। দুধের স্বাদ ঘুলে পাবো, তেষ্টাটা তো অন্তত জুড়বে। এরপর টানা 1 মাস চলল শিক্ষা গ্রহণ। প্রতি রাতে কংসমালাইয়ের জলে স্নান করে আসি। তারপর সাধুর কুটিরেই বাইরে সেই তাল গাছের গোড়ায় বসে ভিজে শরীরে শ্রুতির মাধ্যমে সাধুর মুখনিসৃত জ্ঞান আত্মস্থ করার চেষ্টা করি। সেই সময়ে পুঁথিপত্রের চল মোটামুটিভাবে শুরু হলেও শিক্ষার প্রারম্ভিক পর্যায়ে
শিষ্যদের তা দেওয়া হতো না, অন্তত তান্ত্রিক মার্গের শিক্ষায় তো নয়। শিক্ষক যিনি শেখাচ্ছেন তিনি খুব রেগে যেতেন। শিষ্যের মস্তিষ্কের ধারণ ক্ষমতা পরীক্ষা করার জন্য তারা প্রথমেই কঠিন কঠিন বিষয় দিয়ে শুরু করতেন এবং কিছুদিন পর সেগুলি সম্বন্ধেই প্রশ্ন করতেন। এখন বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আদতে কিন্তু তেমনটা নয়। শিক্ষক বলবেন কেবল একবার, সেই একবার বলাতেই শিষ্যকে মগজস্থ করতে হবে, নচেত সে বিষয় তার অজানাই থেকে যাবে। প্রতি রাতে 1 প্রহর করে সময় দিতেন সাধু, এবং আমাকে ভিজে শরীরে তার সান্নিধ্য গ্রহণ করতে হতো। 1 মাস ধরে এমনভাবে চলার পর নিজেকে বেশ সমৃদ্ধ মনে হতে লাগলো। সাধু যে যে বিষয়ে বলেছিলেন তার সমস্তটাই প্রায় জলের মতো মুখস্থ হয়ে গিয়েছে। এবার শুধু বাকি এর ব্যবহারিক প্রয়োগ। তবে তার আগে দেবী অকাল চাণ্ডবীর কাছে আমার নামে সংকল্প করতে হবে। আমি যে এই বিদ্যা গ্রহণের জন্য তার কাছে কৃতজ্ঞ এবং আজীবন এই বিদ্যার প্রয়োগ কেবল সৎকর্মেই করব, এই প্রতিজ্ঞা করে তবেই এর ব্যবহারিক প্রয়োগ শুরু করতে পারব। এমনটা না করলে রক্তবিদ্যা সক্রিয় হয়ে উঠবে না, মন্ত্রেরা নিষ্ক্রিয়ই থাকবে। তাই 1 চান্দ্রমাস সম্পূর্ণ হওয়ার ঠিক পরের দিন রাতে সাধু আমাকে বললেন, হাট থেকে কিছু জিনিস বলে দেব, নিয়ে আসবি সকালে গিয়ে। সকালবেলা হাটে গিয়ে সাধুর বলে দেওয়া যাবতীয় দ্রব্যাদি নিয়ে আসলাম। সবকটি উপাদান আমার চেনা: শ্বেত সর্ষে, আলতা পাতা, লাল সুতো, কর্পূর, বেলকাঠ, আইমঙ্গল ভাঁড়, চালের গুঁড়ো, পঞ্চশস্য, এইসব, তাছাড়া আরো বেশ কিছু নিত্য দশকর্মার বস্তু। ফুলের মধ্যে বেল, গাঁদা, টগর, জবা তো ছিলই, সাথে ছিল একটা অজানা ফুল। ফুলের 8টা পাপড়ি, সেগুলো সব নীল রঙের, এবং তার মাঝখানে একটা অতিরিক্ত পাপড়ি সাপের মতন কুণ্ডলি পাকিয়ে ফুলের কেন্দ্রে অবস্থান করছে। সমস্ত ফুলের মধ্যে সাদা ছোপ, এবং তার গন্ধ অত্যন্ত মাদকতাময়। এখানে বলে রাখি, সাধু আমাকে একটি নির্দিষ্ট ফুলের দোকানের সন্ধান বলে দিয়েছিলেন। বলেছিলেন আমি যেন ওখানে গিয়ে বলি তাম্রগুপ্ত পাঠিয়েছেন, তাহলেই দোকানি আমাকে যা যা ফুল লাগবে সেসব দিয়ে দেবে। সকালবেলা ফুলটা যখন দিচ্ছিল দোকানি, তখন ভাবলাম একবার জিজ্ঞাসা করি এর নাম কি, কিন্তু কি খেয়ালে যেন সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আন্দাজ রাত তখন 11টা হবে। আমি কংসমালাইয়ের জলে স্নান সেরে নতুন পট্ট বস্ত্র পরে উপস্থিত হলাম সাধুর সামনে। সাধু ততক্ষণে আমার এনে দেওয়া জিনিসপত্র সাজিয়ে বসেছেন। যে স্থানে পূর্বের দেবী মূর্তি বসানো ছিল সেই স্থান শূন্য। সাধু আমাকে আমার আসন দেখিয়ে বসতে বললেন। আমি বসলাম। তারপর তিনি বললেন, শোনো ছোরা, এই মুহূর্ত থেকে ভোরের আলো ফোটা না অবধি তোমাকে এই আসনেই বসে থাকতে হবে। কোনো মতেই এই আসন ত্যাগ করবে না, নাইলে কিন্তু সমূহ বিপদ। এই প্রথম সাধুর কণ্ঠে গাম্ভীর্যের ছাপ প্রকাশ পেল। আমি সাথে সাথে তার কথায় সামনে পিছনে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলাম। বেশ, তাহলে শুরু করি আজকের আরাধনা। আমার সাথে বলো, জয় মা অকাল চাণ্ডবীর জয়, জয় রুদ্রীর প্রিয়া শৃগাল বাহিনী দেবীর জয়। সাধুর স্বরে স্বর মেলালাম। নিস্তব্ধ বনভূমির মাঝে আমাদের সম্মিলিত কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল।
গাছপাতার গায়ে ধাক্কা খেতে খেতে তা একসময় জঙ্গলে অনুরণিত হলে নিদ্রাচ্ছন্ন জীবজন্তুরা জেগে উঠে বিচিত্র রকম সব ডাক ছাড়তে লাগলো। গভীর বনে প্রাণের স্পন্দন কতই না বৈশিষ্ট্যপূর্ণ। যারা এর স্বাদ পেয়েছে তারা জানে। যাই হোক, পূর্ণিমার চাঁদের আলোয় মোটামুটিভাবে আশপাশটা বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। সাধু তার কাজে লেগে পড়েছিলেন। তার ডান পাশে মাটির মালসায় রাখা ছিল নদীর পাড় থেকে তুলে আনা বেলে মাটি এবং আরেকটি মালসায় জল। তিনি তালগাছটার গায়ে প্রথমে বেশ মোটা করে ঘাস পাতা খড় একসাথে বাঁধলেন। সুতলি কিংবা অন্য কোনো দড়ি দিয়ে নয়, অনেকগুলো খড়কে একসাথে এনে সেগুলো দড়ির মতন ব্যবহার করেছিলেন। এরপর সেই শক্ত অবলম্বনের ওপর কাদামাটি লেপতে লাগলেন। আধ ঘন্টা পর সেই ঘাস খড়ের অবলম্বনের ওপর সাধু ফুটিয়ে তুললেন একটা অবয়ব। মশালের আলোয় বাকি সব কিছু দেখা গেলেও মূর্তিটাকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। তার কারণ অবশ্য সাধু বাবার হাতের অপট মৃৎশিল্প। তাও চোখ জোড়ার ওপর অত্যন্ত কষ্ট দেওয়ার পর এইটুকু অনুমান করেছিলাম যে মূর্তিটা দেবী অকাল চাণ্ডবীরই। তবে আগের মূর্তিটার চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানে দেবী বসে আছেন একটি শিয়ালের উপর এবং শিয়ালের পায়ের তলায় একটা দেহ, মানুষের দেহ। দেবীর 2 হাতের পরিবর্তে 6 হাত এবং পরনের পোশাক আলু থালু। মাটির কাজ শেষ করার পর সাধু মালসার জলে ভালো করে হাত ধুয়ে কিঞ্চিত ভ্রু কুঁচকে বললেন, এ কি মূর্তি বানালাম? এ যে কুলাচারে বর্ণিত দেবী অকাল চাণ্ডবীর উগ্র রূপ। আমার হাতে হঠাৎ এমন রূপের বহিঃপ্রকাশ ঘটিয়ে মা কি কিছু বোঝাতে চাইছেন? বলতে বলতে শেষের কথাগুলো সাধুর অস্পষ্ট হয়ে এলো। আর কিছু শুনতে পেলাম না। তিনি বেশ খানিকক্ষণ মূর্তিটার দিকে সামান্য ভয় মিশ্রিত দৃষ্টি নিয়ে তাকিয়েছিলেন, বারবার ঢোক গিলছিলেন। আমি তখন শুধলাম, কি হয়েছে সাধুজি? আপনি অমনভাবে তাকিয়ে আছেন কেন? কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা আবার কিসের? সবই মায়ের রূপ। আচ্ছা, এইবার মন দিয়ে শোন। বিগত 1 মাস ধরে তোকে যে সমস্ত শিক্ষা আমি দিয়েছি, আজ সেই শিক্ষা সংক্রান্ত বিধির মন্ত্রগুলিকে জাগিয়ে তুলতে আমাদের 3টি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথম, দেবীর প্রাণ প্রতিষ্ঠা। দ্বিতীয়ত, দেবীর চরণে মন্ত্র জাগরণের প্রার্থনা নিয়ে প্রার্থনাকারীর সৎপথ থেকে সৎকর্ম করার সংকল্প গ্রহণ। এবং তৃতীয়ত, সমস্ত প্রচার শেষে দেবীর রক্ত অভিষেক। বুঝেছিস? এখন আমি যেমন যেমন বলছি করতে থাক। এই অবধি বলার পর বাকিটা সমস্তই হাতে কলমে করিয়েছিলেন সাধু। কাঁচা মাটির মূর্তিকে সামান্য শুকনো করার জন্য মশালের আগুনকে কিছুটা সামনে নিয়ে আসলেন। এরপর প্রথমে আসন শুদ্ধি মন্ত্র জপ করতে করতে মঙ্গল ঘটে আঁকলেন রক্তচন্দনের তিলক। 9 ধরনের রং দিয়ে দেবী মূর্তির সম্মুখে বিশেষ জ্যামিতিক চিত্র ফুটিয়ে তুলে তাম্রপাত্রের ওপর 51টি দূর্বা এবং 28টি আতপ চাল দিয়ে ঘট বসালেন। পঞ্চপল্লব, একটি শশীষ টাপ এবং নতুন একটি লাল গামছার দ্বারা মুহূর্তের মধ্যে ঘরটি সেজে উঠল। তারপর একে একে নৈবেদ্য ও পুষ্পপত্রে যাবতীয় পুষ্প সাজিয়ে জয়মা ডাক দিয়ে সাধু পুজো শুরু করলেন। যেহেতু এই পুজোর রীতি সম্পূর্ণ আলাদা, তাই বীরাচার বা দক্ষিণাচারের সাথে এর কোনো মিল পেলাম না।
এমনকি উচ্চারিত মন্ত্রগুলিও ছিল আমার সম্পূর্ণ অজানা। এক প্রহরের 1/3 অতিক্রান্ত হওয়ার পর সাধুর মন্ত্রপাঠ থামল। তিনি তখন আলাদাই একটা ঘোরের মধ্যে চলে গিয়েছেন। তার কথাগুলো শোনাচ্ছিল ভাষা ভাষা। তিনি পুষ্পপত্রের মধ্যে রাখা সেই বিশেষ ফুলটির দিকে ইঙ্গিত করে বললেন, চণ্ডক পুষ্পটি হাতে নে। আমি তার আদেশ পালন করলাম। এইবার ফুলটি দেবীর মাথার উপর রাখ। আমি সেই আদেশও পালন করলাম। সাধু এরপর দেবীর ঘটে বাম হাত ছুঁইয়ে কি সব দুর্বোধ্য মন্ত্র জপ করে চলল। সেই মন্ত্রের শক্তি যে কতটা দ্রুত কাজ করে তার প্রমাণ মিলল কিছু সময় পরেই। সময়ের সাথে সাথে মন্ত্রের উদ্ঘোষ পাল্লা দিয়ে বেড়ে চলল। এই সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম। একটা ঝিম ধরানো সুবাস ধীরে ধীরে পরিবেশে ছড়িয়ে পড়ছে। সুবাসটি অত্যন্ত তীব্র হওয়া সত্ত্বেও প্রবলভাবে আকর্ষণ করতে সক্ষম, ঠিক যেমনটা আতরের গন্ধ। আর তার মধ্যে অনেক চেনা পরিচিত সুবাস বর্তমান ছিল। তাই নির্দিষ্ট করে বলতে পারি না আদতে সেটি কিসের সুবাস ছিল। তাছাড়া আমার যখন সুবাসের তীব্রতায় মন মাথা প্রায় জ্ঞান লুপ্ত হতে বসেছে, এমন সময় অনুভব করলাম চারপাশের পরিবেশের আমূল পরিবর্তন। সবুজাভ কুয়াশায় হঠাৎ করেই যেন আশপাশ ঢেকে গেছে, এবং সেই কুয়াশার ঘনত্ব এতই বেশি যে মনে হলো মেঘের দল ধরিত্রীর বুকে নেমে এসেছে। দৃষ্টিসীমা ক্রমেই অস্বচ্ছ হতে শুরু করলো। কেমন ঘুম ঘুম পেতে লাগলো। 2-1 তো চোখের পাতা বন্ধ হয়ে গিয়েছিল। পর মুহূর্তে আবার সামলে নিয়েছিলাম। এর মধ্যে থেকে এক সময় সাধুজির বজ্রকঠিন কণ্ঠস্বর শুনতে পেলাম। আসনের উপর উপুর হয়ে শুয়ে পড়ে 2 হাত দিয়ে পা 2খানা টেনে ধরে পিঠের সাথে ঠেকা জলদি। এবার যেন হুঁশ ফিরল আমার। নিজের তন্দ্রাচ্ছন্ন ভাবটা কাটিয়ে সাধুজির কথা মতো কুশাসনে উপুর হয়ে শুয়ে পড়ার পর 2 পায়ের গোড়ালির ওপর অংশটা শক্ত করে টেনে ধরে অতি কষ্টে পিঠের সাথে স্পর্শ করলাম। এরপর সাধু বললেন, এবার বল, রুদ্রীর প্রিয়া দেবী অকাল চাণ্ডবীর থানে আজ আমি এই সংকল্প করছি, তার বরপ্রাপ্ত সন্তান কুলকাশ্যপ প্রণীত কুলাচারের শিক্ষা আমি সর্বদা সৎকর্মে ব্যবহার করব। এর সাথে কোনরূপ স্বার্থ সিদ্ধি জড়িয়ে থাকবে না। এর অন্যথায় আমি যে কোনো প্রকারের শাস্তি মাথা পেতে নেব। সাধুর বলে দেওয়ার কথাগুলো তোতা পাখির মতন আউড়ে চললাম, পর পর 7 বার। এর মাঝেই আমার অজান্তে সাধু কখন একটা বেল কাটা আমার শিরদাঁড়ায় ফুটিয়ে সামান্য একটু রক্ত বের করে নিয়েছিলেন, আমি তা বুঝতেও পারিনি। এরপর আমি পুনরায় আমার আসনে সোজা হয়ে বসলাম। সাধু আরেকটি চণ্ডব পুষ্প নিয়ে তাতে আমার রক্ত ছিটিয়ে সেটি আমার হাতে দিলেন। এই ফুলটি কুটিরের পেছনে রেখে দিয়ে আয়। চণ্ডব পুষ্প কুটিরের পেছনের ঝোপে ফেলে দিয়ে পুনরায় ফিরে আসছি, এমন সময় টের পেলাম একটা ঘসঘস মর্মর শব্দ আমার পিছু পিছু এগিয়ে আসছে। সেদিকে নজর ফেরাতে কিছুক্ষণের জন্য হলেও বুকের জল শুকিয়ে এসেছিল রাত্রির নিকষ কালো আঁধার বৃত্তে ফুটে ওঠা এক জোড়া জ্বলন্ত চোখ দেখে। 2 নীল চোখ অঙ্গর খণ্ডের মতন ধিকি ধিকি করে জ্বলছিল। খানিকক্ষণ পাথরের মূর্তির মতন অচল অনড় অবস্থায় দাঁড়িয়ে থাকার পর বুঝলাম আসলে ওই চোখ দুখানি একটি শিয়ালের। শিয়ালটা নিশ্চয়ই কুঠিরের পেছনে ওই ঝোপের মধ্যে ছিল। আমার উপস্থিতি টের পেয়ে বেরিয়ে এসে আমাকে অনুসরণ করছে, কিন্তু না, আমার অনুমান সত্যি ছিল না। সে বিষয়ে অবশ্য সাধু আমায় বলেছিলেন যখন আমি আবার আসনে গিয়ে বসলাম। তিনি বললেন,
একটা শেয়াল আসছে, তাই তো? আসুক আসুক, রুদ্রের প্রিয়ার তেষ্টা মেটানোর খড়ক এমন ভাবেই এগিয়ে আসে। এর মাধ্যমে সাধুজি এই বোঝাতে চাইলেন যে দেবীর রক্ত অভিষেকের সময় সমাগত হলো। তাই খানিক বাদে সেই শিয়ালটাকে দেখলাম নিজে থেকেই আমার পাশে এসে বসেছে। তার চোখের জ্বলন্ত জ্যোতি তখন উধাও। সাধু তার পাশ থেকে এইবার বের করে আনলেন একটা সুবিশাল রামদা। হাঁড়ি কাঠ বলতে ছিল কেবল একটা মাটির ঢিবি। সাধু রক্তচন্দনের বাটি থেকে সামান্য চন্দন পরিয়ে দিলেন শিয়ালের কপালে। তারপর তার গলায় একটা নীলকণ্ঠ ফুলের মালা পরিয়ে দিয়ে তার চোখের দিকে কিছু একটা নির্দেশ করলেন অঙ্গুলি সঞ্চালনের মাধ্যমে। এর ঠিক পর মুহূর্তে শিয়ালটা আপনা হতেই নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে সেই মাটির ঢিপির উপরে এসে শুয়ে পড়ল। সাধু তখন আমার হাতের রামদাখানা দিয়ে সাপদের মতন হিংস্র স্বরে বললেন, এই নে রামদা, আর এক কোপে এর দেহ টুকরো করে ফেলবি। চালাবি একদম শির দ্বারা বরাবর, মাথায় থাকে জানো, এক কোপ। সাধুর নির্দেশ পালন করলাম। প্রমাণ আকারের রামদা দু হাতে মাথার উপর তুলে ধরে শরীরের সমস্ত শক্তি লাগিয়ে চালিয়ে দিলাম অবলা প্রাণীটার উপর। এক কোপে শিয়ালের দেহটা দুটুকরো হয়ে গেল। টাটকা তাজা রক্ত ছলকে উঠে সরাসরি দেবী মূর্তির ওপরে গিয়ে পড়ল। খানিকটা ঘটে, এমনকি খানিকটা আমাদের চোখে মুখে। তবে আশ্চর্য কাণ্ড, শিয়ালটা কিন্তু একবার ছটফট করল না। সাধু খণ্ডাংশ দুটির মধ্যে মাথার দিকের অংশটা সেই কাঁসার থালাতে তুলে নিলেন, যার মধ্যে রামদাটা রাখা ছিল। এরপর মৃত শিয়ালের কপালে রক্তচন্দন ভালো মতন লেপে তার মাথার ওপর একটি কর্পূর রেখে তাতে অগ্নি সংযোগ করল। তারপর আমাকে বলল, থালাটা তুলে নিয়ে আরতি কর, দেবী সন্তুষ্ট হয়েছেন। এরপর চলে আসছি পরের দিন বিকেল বেলায়। সাধু কুটিরে ছিলেন না। আমি জঙ্গলে গিয়ে কাঠকুটো সংগ্রহ করে কুটিরে রেখে দিয়ে গেলাম স্নান করতে। নদীর ঘাটে গিয়ে দেখলাম সেখানে বেশ একটা জটলা মতন বেঁধেছে। এক গাদা মানুষের মাথা দূর থেকে দেখতে পেয়ে কৌতূহলবশত দ্রুত পায়ে এগিয়ে গেলাম তাদের কাছে। তারপর ভিড় ঠেলে ভেতরে ঢুকতে গিয়ে দেখি চোখের সামনে ভেসে উঠল এক মর্মান্তিক দৃশ্য। এক মধ্যবয়সী গ্রাম্য গৃহবধূ হাপুস নয়নে কেঁদে চলেছে বুক চাপড়ে চাপড়ে। তার কোলে শোয়ানো একটা বাচ্চা ছেলের শরীর। শরীরটা নিষ্প্রাণ, শ্বাস প্রশ্বাসের উত্থান পতন তখন দেখা যাচ্ছিল না। মহিলার শরীরও ভিজে, বাচ্চা ছেলেটারও। কি হয়েছে বিষয়টা ভিড়ের মধ্যে থেকে একজনকে জিজ্ঞাসা করলাম। সে বলল, আর বলো না ভায়া, লখাইয়ের মা লখাইকে নিয়ে এসেছিল নদীতে স্নান করবে বলে। হঠাৎ করে নদীতে বান ডাকে। লখাই সাঁতার জানতো, কিন্তু স্রোতের মুখে পড়ে সে আর পাড়ে ফিরে আসতে পারেনি। লখাইয়ের মাও ভেসে গিয়েছিল। কপাল জোরে ওদিকে একটা গাছের ডালের সাথে শাড়িটা জড়িয়ে কোনো রকমে সে ভেসে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। কিন্তু লখাইয়ের বরাত খারাপ, ডুবে মরল। এ হচ্ছে দুপুরের দিকের ঘটনা। কংসামালয়ের একটা অংশ তো আমাদের গ্রামের পাশ দিয়ে গেছে, সেই ঘাটেই কাণ্ডটা ঘটে। লখাইয়ের মা কোনো রকমে উঠে আমাদের সকলকে খবর দেয়। আমরা সঙ্গে সঙ্গে খোঁজ শুরু করে দিই। শেষে এইখানে উলু বনের ঝোপে লখাইয়ের মৃতদেহটা আটকে পড়ে থাকতে দেখে আমরা উদ্ধার করি। খবরটা জেনে মনটা বড্ড খারাপ হয়ে গেল। মহিলার অসহায়তা চোখে দেখা যায় না। আমি সেই ভিড় ছেড়ে বেরিয়ে জঙ্গলের অন্য পাশে গিয়ে স্নান সেরে সাধুর কুটিরে ফিরলাম। সন্ধ্যার দিকে সাধুও ফিরে এলেন। কোথায় গিয়েছিলেন জিজ্ঞেস করাতে বললেন, শিষ্য বাড়িতে গিয়েছিলাম শাস্তায়নের জন্য।
এছাড়া আরো টুকিটাকি কিছু কথা হচ্ছিল। এমন সময় কুটিরের বাইরে লোকজনের কোলাহল উঠল। সকলে মিলে বলছিল, সাধু বাবা, সাধু বাবা, আপনি কোথায়? এইসব বলে ডাকাডাকি শুরু করেছিল। সাধু কুটিরের বাইরে বেরোলেন, সাথে আমিও। দেখি বিকেলের সেই দলটাই যাদের নদীর ঘাটে দেখেছিলাম তারা। সবার মাঝে সেই সন্তানহারা মা এবং তাকে কেন্দ্র করে বাকি সকলে দাঁড়িয়ে। সাধু বাবাকে দেখে মহিলা তার কোলের সন্তানকে বুকে করেই সাধুর পায়ে ঝাঁপিয়ে পড়লেন। বাবা, বাবা, আমার ছেলেটাকে বাঁচাও বাবা, আমার ছেলেটাকে বাঁচাও। ও ছাড়া আমার যে কেউ নেই বাবা, দয়া করো, দয়া করো বাবা। এই দিন দুঃখী মায়ের উপর একটু করুণা করো, একটু করুণা করো বাবা। সাধু বললেন, দেখো মা, জন্ম মৃত্যু এসব তো আমাদের মতো সাধারণ মানুষের হাতে নেই। আমরা ঈশ্বরের সাধনা করি, তার ফলে যৎসামান্য যা ক্ষমতা পাই তা দিয়ে মানুষের ভালো করার চেষ্টা করি, কিন্তু মৃতের প্রাণ ফেরানোর শক্তি তো আমাদের কাছে নেই। এইসব বলে সাধু নানাভাবে চেষ্টা করলেন সেই ভদ্র মহিলাকে বোঝানোর, কিন্তু কিছুতেই কিছু কাজ হয় না। শেষে অধৈর্য হয়ে তিনি উপস্থিত সকলকে একরকম খেদিয়ে দিয়ে আমাকে নিয়ে কুটিরে পুনরায় প্রবেশ করলেন। ও, কারের মাথা একেবারে চিবিয়ে খেলো, যত সব আপদের দল। আমি সাধুকে কখনো এমন আচরণ করতে দেখিনি। সবসময় তার ধীর স্থির পরিমিত সত্তার সাথেই আমার পরিচয় হয়েছে। তাহলে আজ হঠাৎ তিনি এতটা ক্ষেপে গেলেন কেন? তাছাড়া উপায়ও যে নেই তা তো নয়। কুলাচারের শেষাংশে তো বলাই হয়েছে কিভাবে মৃতের দেহে প্রাণ সঞ্চার করা যায়। তাহলে সাধু সেই রীতি অনুসরণ করলেন না কেন? প্রশ্নটা সাধুকে করলাম। সাধু উত্তর দিল, বলা তো অনেক কিছুই থাকে, কিন্তু তার সব কিছুই কি অনুসরণের যোগ্য? আর তাছাড়া প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ না করাই শ্রেয়। সেই যখন তার প্রাণ নিয়েছে তখন ফেরানোর হলেও সেই ফেরাবে। উত্তরটা ঠিক মনে ধরল না আমার। ভ্রু কুঁচকে একভাবে তাকিয়ে থাকলাম তার দিকে। তিনি আমার মনের ভাবগতিক বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে বললেন, একদম নয়, ও ভুল কখনো করবি না। মনে আছে তো মায়ের কাছে কি প্রতিজ্ঞা করেছিলি? সেটার কথা ভেবে। কথাটা একরকম সাবধান বাণীর মতন শোনালো। এরপর রাতের খাবার খেয়ে সাধু শুইয়ে পড়লেন, কিন্তু আমার ঘুম আসলো না। বারবার করে শুধুই সেই অশ্রুসিক্ত চোখ দুটো মনে পড়ে যাচ্ছিল। একবার ভাবলাম নিজের বিদ্যার প্রয়োগ করি। পরের মুহূর্তেই আমার মনে হলো কি দরকার অহেতুক নিয়ম বিরুদ্ধ কাজ করার। এভাবে কতক্ষণ চলল বলতে পারবো না। নিজের সাথে নিজের লড়াই চলল একরকম। শেষে জিতে গেল আমার প্রথম ধারণাই। স্থির করলাম নিজের যা হয় হোক, ওই ছোট ছেলেটার প্রাণ আমি ফিরিয়ে দেবই। তেমনটাই ভেবে সেদিন রাতে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙল সাধুর হাঁক ডাকের শব্দে। কাঁচা ঘুম ভেঙে আমি ধরফর করে উঠে বসলাম। সাধু আমার মুখের কাছে মুখ নামিয়ে এনে উদ্বিগ্নভাবে তাকিয়েছিলেন। চোখ খুলতেই সরাসরি তার রক্ত চবার মতন কটকটে লাল চোখের সাথে চোখাচুকি। ব্যাস, ছিটকে দুহাত সরে গিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলাম। সাধু সেসবকে পাত্তা না দিয়ে গলা খাঁকারি দিয়ে বললেন, এই শোন, তোকে আমি কুলাচারের বিদ্যা শিখিয়েছি, সুতরাং আমি তোর গুরু। গুরুর আদেশ মেনে চলা তোর কর্তব্য। তাই আমি যা বলবো তাই শুনে চলবি, ঠিক আছে? রাত সকালে সাধুর এমন মেজাজ দেখানোর কারণ কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। সাধু আবার বললেন, সামনের 4-5 দিন আমি থাকবো না। এই সময় তুই এই কুটিরেই থাকবি।
এর চোখ অব্দি পেরোনোর সাহস দেখাবি না, অন্যথায় তোকে যা বিদ্যা দিয়েছি সব কেড়ে তো নেবই, উপরন্তু এমন জাদু করব জীবনে আর এই পথে আসবার নাম করবি না। এই বলে সাধু তার পোটলা কাঁধে চাপিয়ে হনহন করে কুটির ছেড়ে বেরিয়ে গেলেন। আমি হতভম্বের ন্যায় বসে কিছুক্ষণ ভাবার চেষ্টা করলাম। অনেকক্ষণ ভাবলাম, কিন্তু না, কিছুই মাথায় এলো না। অগত্যা ভাবনা ছেড়ে কুটিরের বাইরে বেরোলাম। কুটির সংলগ্ন কিছুটা জমি পরিষ্কার করে বাঁশের বেড়া দেওয়া রয়েছে। যে তাল গাছের তলায় বসে সাধু দেবীর সাধনা করেন সেটাও বাঁশের বেড়ার ভেতরেই। দেখলাম বড় বড় মাটির পাত্র করে জল ভরে রাখা, অনেকগুলো বড় বড় পাত্র। এছাড়া যেখানে জ্বালানির কাঠ রাখা সেখানেও কাঠের স্তূপ। গতকাল কাঠ শেষ হয়ে গিয়েছিল, কথা ছিল আজ সকালে গিয়ে নিয়ে আসবো, কিন্তু এখন তো দেখছি সে প্রয়োজন ফুরলো। সাধুই তার মানে এসব কীর্তি করে গেছেন, কিন্তু এর কারণ কি? তিনি কি তাহলে আমার মনের কথা জানতে পেরেই এই সাবধানতা গ্রহণ করলেন, যাতে আমি কুটিরের বাইরে বেরিয়ে না যেতে পারি? আমি যদি না বেরোই তাহলে লোকালয়ে পৌঁছাতেও পারবো না, আর নিজের বিদ্যে প্রয়োগ করে মৃত ছেলেটির প্রাণ ফেরানোও হবে না। আবার খানিকক্ষণ ভাবলাম। পরিশেষে পূর্বে যা মাথায় এসেছিল সেটাই বারবার ঘুরে ফিরে আসতে লাগলো। এইবার সাধুর প্রতি আমার ভীষণ রাগ জন্মালো। তিনি অবশ্যই গুরুতুল্য মানুষ, তা বলে এইভাবে আমার স্বাধীনতা হরণ করে নেবেন? আমি যদি প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কোনো কাজ করে এক সন্তানহারা মায়ের দুঃখ কষ্ট মিটিয়ে দিতে পারি, তাহলে তো সেখানে আমার বিদ্যারই জয় হবে। এই কথা কি তিনি বুঝতে পারছিলেন না, নাকি চাইছিলেন না? অবশ্য এখন আর এইসব ভেবেও কি লাভ? গুরুর আদেশ মান্য করা শিষ্যের কর্তব্য, তাতে শিষ্যের মত থাকুক বা না থাকুক। হয়তো বিধাতা পুরুষ চান না, তাই এত বাধা বিপত্তি। গোটা দিনটা হতাশ হয়েই কাটালাম। সন্ধ্যার দিকে তালতলায় মশাল জ্বালিয়ে রক্তাক্ত দেবী মূর্তির সামনে আহ্নিক করতে বসেছি। কোষাকুষিতে জল নিয়ে সবে বিষ্ণু মন্ত্রের জপ শুরু করব, এমন সময় শুনতে পেলাম এক ক্রন্দনরতা নারী মূর্তির আকুল আরতি। বাবা, বাবা গো, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও বাবা, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। তার জন্য যা করতে হয় আমি করব। ওই ছেলেটা ছাড়া এই জগৎ সংসারে আমার আর কেউ নেই বাবা, আমার আর কেউ নেই। সেই সন্তানহারা ভদ্র মহিলার কণ্ঠ একবার শুনেই চিনতে পারলাম। আসনে বসেই বললাম, মা, আপনি যার খোঁজে এসেছেন তিনি যে নেই এখানে, বেরিয়েছেন কোথাও। 1 সপ্তাহের আগে তো ফিরবেন না। আমার এই কথায় ভদ্র মহিলা কান্না থামিয়ে ভাবলেশীন ভাবে বললেন, তিনি নেই? আচ্ছা, তাহলে বরং। এই অবধি বলতে বলতে তার কণ্ঠস্বর ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো এবং ঘাসের ওপর পায়ের শব্দ উঠে খানিক বাদে দূরে মিলিয়ে গেল। বুঝলাম আশার অন্তিম আলোটুকু নিভে যেতে তিনি নিজেই হতোদ্যম হয়ে ফিরে গেছেন। মনের মধ্যে থাকা চাপা কষ্টটা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করল ঠিকই, কোনো ক্রমে সামলে নিলাম। তারপর সন্ধ্যান্নিকে মনোনিবেশ করলাম। রাতের দিকে কুটিরের বাইরে আবার কোলাহলের শব্দ। এইবার আর একজনের নয়, একসঙ্গে অনেকজন উত্তেজিতভাবে তর্জন গর্জন জুড়েছে। আমি শুয়েই পড়েছিলাম, একেতে গৃহবন্দী, তার উপর এই অনাহুত উপদ্রব। বিরক্ত মুখে কুটিরের বাইরে বেরোতে দেখি অসংখ্য মশাল হাতে উত্তপ্ত গ্রামবাসীরা দাঁড়িয়ে। তাদের মুখে সাধু বাবাকে উদ্দেশ্য করে একাধিক কটূক্তিও শুনলাম। তাদের মধ্যে সেই সন্তানহারা রমণীও রয়েছেন, কোলে তার মৃত সন্তান।
সাধুর পরিবর্তে অন্য একজনকে দেখে তাদের গর্জন কিছুটা স্তিমিত হয়ে এলো। সকলের মধ্যে থেকে একজন নেতা গোছে দৈত্যাকৃতির পুরুষ মূর্তি আমার দিকে এগিয়ে এসে বেশ শাসানির সুরে বলল, দেখুন সাধুমশাই, আপনারা আমাদের গ্রামে রয়েছেন, জঙ্গলে সাধনা ভজনা করছেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। প্রয়োজনে এই কুটিরে যিনি আগে থাকতেন তিনি গ্রামবাসীদের কাছ থেকে নানা সময় নানা সাহায্য পেয়েছেন। সাধক মানুষদের আমরা সম্মান করি, দেবতার আসনে বসাই, কিন্তু তার মানে এই নয় অকৃতজ্ঞের প্রতি আমাদের সহানুভূতি বা শ্রদ্ধা কাজ করবে। ওনার অত দম্ভ কিসের? উনি উচ্চমার্গের সাধক, এই দুঃখী মায়ের দুঃখ দূর করতে পারছেন না। এত অহংকার ওনার যে বারবার ফিরিয়ে দিচ্ছেন। দেখুন, আমি তো কয়েকদিন হলো এখানে এসেছি, চলেও যাব কিছুদিন পর। তার সাথে আপনাদের কি সম্পর্ক আমি তো জানি না। আর সত্যি উনি এখন এখানে নেই, 4-5 দিনের আগে এখানে ফিরবে না এমনটাই বলে গেছেন আমায়। 4-5 দিন আগে যখন ফিরবেন না বলে গেছেন, তার মানে নিশ্চয়ই তিনি কোথায় গেছেন এও আপনাকে বলেছেন। বিশ্বাস করুন, তিনি বলে যাননি। জানলে কি আমি আপনাদের... দেখুন, আমরা আর একটাও কথা শুনতে রাজি নই। আমরা জানি আপনি মিথ্যে বলছেন। ও সাধু ভীষণ ধূর্ত, জানে নিজে আমাদের সামনে দাঁড়াতে পারবে না, তাই এই তরুণ অর্বাচীনকে এখানে রেখে আড়ালে থেকে সবটার ওপর নজর রেখে চলেছেন। তবে আজ আমরা এর একটা হেস্তন্যস্ত করেই ছাড়ব। শুনুন সাধু মশাই, আপনি ওই সাধুর শিষ্য যেখানে, তাই আপনাকে আপনার গুরু প্রদত্ত বিদ্যা প্রয়োগ করে এই মৃত ছেলের প্রাণ ফিরিয়ে দিতে হবে, আর তাও আজ রাতের মধ্যেই। নচেত এই যে দেখছেন মশাল, এই রকম 100টা মশাল আপনার এই কুটিরে আছড়ে পড়বে। এরপরের পরিণাম কি হতে পারে তা আশা করি আপনাকে বুঝিয়ে দিতে হবে না। কিন্তু আশা করি আপনি বুঝতে পেরেছেন। বুঝলাম, এদের সাথে কথায় জড়িয়ে কোনো লাভ নেই। এদের সকলের চোখে তখন সাপদের হিংস্রতা ফুটে উঠতে দেখেছিলাম। সেই সর্বনাশী জিজ্ঞাসার তাড়নায় এরা ব্রহ্ম হত্যা করতেও দুবার ভাববে না। তাই বাধ্য হয়েই গুরুর আদেশ আমাকে অমান্য করতে হলো। জানি না এরপর সাধু আমার সাথে কি করবেন, কিন্তু সেই পরিণাম দেখার জন্য তো আমাকে আগে বেঁচে থাকতে হবে। তার আগেই যদি পঞ্চত্ব প্রাপ্তি ঘটে তাহলে তো সব এমনিই শেষ। চোখের সামনে মৃত্যু এসে উপস্থিত, তাও সে যখন একটা সুযোগ দিচ্ছে নিজের প্রাণ বাঁচানোর, তখন সেই সুযোগ গ্রহণ করা ছাড়া আমার কাছে দ্বিতীয় আর কোনো উপায় নেই। পরিস্থিতির বিড়ম্বনাকে বিধাতার পরিহাস মনে করেই মেনে নিলাম। উত্ত্যক্ত গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললাম, আপনারা শান্ত হন। মৃত ছেলেটিকে ওই তাল গাছের গোড়ায় রেখে দিয়ে চলে যান, 2 দিন পর এসে নিয়ে যাবেন। সন্তানহারা ভদ্রমহিলার 2 চোখ জলে ভরে উঠল আমার কথা শুনে। তিনি তড়িঘড়ি তালতলায় দেবী মূর্তির সামনে তার ছেলেকে রেখে দিয়ে এলেন। তারপর গ্রামবাসীরা ফিরে যেতে সারা রাত আমি উত্তেজনার মধ্যেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালে সবার আগে লেগে পড়লাম অভিচার ক্রিয়ার যাবতীয় দ্রব্য সংগ্রহ করতে। সব জাগরণ যেহেতু এক প্রকার নিম্ন স্তরের তন্ত্রক্রিয়া, তাই তার জন্য যে সমস্ত উপাদানের প্রয়োজন হতো সেসব স্বাভাবিকভাবে পাওয়া গেল না। প্রথম দিন লেগে গেল শুধু জিনিসপত্র জোগাড় করতে। এর মধ্যে সব থেকে বেশি সমস্যা পোহাতে হলো নৈবেদ্য জোগাড় করতে গিয়ে। সব জাগরণের নিয়ম হচ্ছে সংশ্লিষ্ট মৃতদেহের আত্মাকে বলপূর্বক আহ্বান জানিয়ে তার দেহের মধ্যে আবদ্ধ করা। একবার সে তার দেহে প্রবেশ করলে মন্ত্রশক্তির দ্বারা সমস্ত দেহকে পবিত্র করে তুলতে হবে। এরপর চলবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের 1,000 জপ। এর ফলে আত্মা শান্ত হবে এবং মৃতদেহ পুনরায় জীবিত হয়ে উঠবে। আত্মা যেহেতু শরীর ত্যাগ করেছে, তাই তাকে পুনরায় টেনে আনার জন্য পুরুষ কাকের ডানার দিকের মাংস ব্যবহার করা হয় নৈবেদ্য হিসাবে। এখন পুরুষ কাক পাই কোথা থেকে? তাকে যে চেনাও বড় শক্ত। তবে যত শক্ত কাজই হোক না কেন,
প্রাণ বাঁচানোর স্বার্থে আমাকে মাথার ঘাম পায়ে ফেলে একটা পুরুষ কাক জোগাড় করতে হলো। হাড়বজ্জাত কাকের শক্ত ঠোঁটের ঠোক করে নাক মুখ ক্ষত বিক্ষত হলো এবং সবশেষে একটা পাথরের ওপর তাকে ফেলে আরেকটা পাথর দিয়ে তার মাথাটা থেঁতলে উচিত শিক্ষা দিয়েছিলাম। দ্বিতীয় দিনের মধ্যরাতের অকাল চাণ্ডবের মূর্তির সামনে কালো তিল দিয়ে সপ্তমুণ্ড চক্র অঙ্কন করে তার উপর মৃতদেহটা উপুর করে শোয়ালাম। এরপর তাকে সম্পূর্ণ বিবস্ত্র করে তার পিঠের ওপর অশ্বারোহণের মতন চড়ে বসলাম। সপ্তমুণ্ড চক্রের 7টি চক্রের মধ্যে রাখা 7টি নরকরটির ওপর কর্পূর জ্বালিয়ে সব জাগরণের মন্ত্র জপ করতে শুরু করলাম। ভোর রাতে ব্রহ্ম মুহূর্ত লাগলো যখন, ঠিক সেই সময় মৃতদেহের মধ্যে ঈষৎ কম্পন হতে শুরু করলো। আমি চোখ খুলে দেখলাম শালপাতায় করে প্রেতাত্মার জন্য দেওয়ার নৈবেদ্য অদৃশ্য হয়েছে। পড়ে রয়েছে কেবল কয়েক ফোঁটা রক্ত। বুঝলাম তন্ত্রক্রিয়ার কাজ হয়েছে। এইবার রাত যত ভোরের দিকে এগোতে লাগলো, মৃতদেহের শরীরে কম্পনের মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। একটা সময় পর তার পিঠের ওপর আর বসে থাকা গেল না। আমি নেমে এলাম। ভোর হতে আর কিছুটা মুহূর্ত বাকি। এমন সময় আমাকে অবাক করে দিয়ে মৃতদেহটা চক্রের মধ্যে উঠে বসল। না, স্বাভাবিকভাবে নয়। 2 হাঁটুর মাঝে মুখ গুঁজে বসে থাকলো কিছুক্ষণ। মশালের আলোয় দেখলাম মৃতদেহের শরীরটা তখনও পাংশুটে ফ্যাকাশে হয়েই রয়েছে। খটকা জাগলো। এমনটা তো হওয়ার কথা নয়। কুলাচার বলছে মৃতদেহে প্রাণের সঞ্চার ঘটলে তার দেহরূপের অস্বাভাবিকতা লোপ পাবে। তার মধ্যে জীবিত মানুষের সমস্ত বৈশিষ্ট্য ফিরে আসবে। তাহলে এখানে তেমনটা হলো না কেন? কি মনে হতে নিজের আসনে ফিরে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব বলে স্থির করলাম। তেমনটা করছি, 100তে প্রবেশ করব, এমন সময় হঠাৎ সেই মৃতদেহ প্রচণ্ড চিৎকার করে উঠল। বনভূমির নিঝুমতাকে খান খান করে দিয়ে সেই পাশবিক চিৎকার অনুরণিত হতে লাগলো সর্বত্র। আমার একাগ্রতা ভেঙে গেল। চোখ খুলে দেখি মারাত্মক কাণ্ড। সেই মৃতদেহ মন্ত্রপুত চক্রের বাইরে বেরিয়ে এসেছে এবং 4 হাতে পায়ে ভর দিয়ে এগিয়ে আসছে আমার দিকে। তার চোখে নরকের জ্বালাময়ী অগ্নিশিখার ঝলক। চাপা গর্জনের মাঝে কয়েকবার তার সদন্তগুলো বেরিয়ে আসছিল বাইরে। তোমাদের বললে বিশ্বাস করবে না, মানুষের অমন সদন্ত হওয়া সম্ভব নয়। অস্বাভাবিক ফ্যাকাশে একটা প্রেত মূর্তিকে নিজের দিকে মৃত্যুর বার্তাবাহক হিসাবে এগিয়ে আসতে দেখে আমি আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। তড়াক করে আসন থেকে উঠে পালানোর উদ্যোগ করলাম, কিন্তু বিধিবাম। পিছু ফিরতেই পিছন থেকে এক জোড়া শক্ত হাত আমার 2 কাঁধের ওপর শক্ত হয়ে চেপে বসল। প্রচণ্ড যন্ত্রণায় এইবার আমি চিৎকার করে উঠলাম। ওহ, কি ভীষণ সেই চাপ! মনে হলো পর্বত সমান ভার আমার কাঁধের ওপরে এসে পড়েছে এবং আমি নিমেষের মধ্যে সেই ভারের তলায় পিষে যাব। কিন্তু বিপদের তখনও বাকি ছিল। সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার আগেই আমার পেছনে থাকা সেই মৃতদেহ আমাকে শূন্যে চাগিয়ে ধরে শটান ছুঁড়ে মারল তাল গাছ লক্ষ্য করে। প্রতিরোধের কোনো সুযোগ পেলাম না।
আমার শরীরটা তাল গাছের গুড়িতে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল সোজা দেবী মূর্তির ওপর। মুহূর্তের মধ্যে পূজাস্থল লণ্ডভণ্ড হয়ে গেল। শক্ত তামার ঘটের কারণে চোট পেলাম শির দ্বারায়। যন্ত্রণায় চিড়ে যেতে লাগলো শরীর। চোখের সামনেটা হঠাৎ করেই ঝাপসা হয়ে যেতে লাগলো। আর সেই সময় দেখলাম সেই প্রেত পিশাচ হিংস্র সাপদের ন্যায় 4 হাতে পায়ে দৌড়াতে দৌড়াতে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর নিজের 2 হাতের তীক্ষ্ণ নখগুলো আমূল বিঁধিয়ে দিল আমার বুকে। যন্ত্রণার তীব্র সহ্যের সীমা অতিক্রম করে যেতেই ঝুপ করে দৃষ্টিসীমায় নেমে এলো অন্ধকারের নৈরাজ্য। তারপর কিশোরীর উত্তেজিত কণ্ঠে প্রশ্ন। তারানাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তারপরেই তো ঘটেছিল আসল ঘটনা। তবে তোমাদের জানলে কিছুটা খারাপ লাগবে। আসল পৈশাচিক কাণ্ডগুলো যখন ঘটেছে সেই সময় আমি সজ্ঞানে ছিলাম না, ফলে প্রত্যক্ষদর্শী হতে পারিনি। এরপর যা বলবো সবই আমার সেই সাধুর কাছ থেকে শোনা। কেন আপনি সজ্ঞানে ছিলেন না তো কোথায় ছিলেন? এইবার আমি প্রশ্ন করলাম। আসলে সেই নারকীয় আক্রমণের কারণে একটানা 3 দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এর মাঝেই যা হওয়ার হয়েছিল। 3 দিন পর যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে খুঁজে পাই গ্রামের কবিরাজের বাড়িতে। বেশ বেশ, তারপর বলুন কি হলো? কিন্তু ঠাকুরমশাই, এই গোটা গল্পে আমি এখনো পর্যন্ত করাল কিঙ্কিনি কিংবা বিজয়ার সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা তো খুঁজে পেলাম না। তারানাথ ঠিক তার আজকের ঘটনার পরবর্তী অংশ শুরু করতে যাবে, তখনই কিশোরী সেই কথাটি বলে উঠল। তারানাথ গেল চোটে, খিঁচিয়ে উঠে বলল, গল্পটা কি শেষ হয়েছে এখনো? হ্যাঁ, হয়নি তো? তাহলে শেষ অবধি অপেক্ষাটুকু করতে পারছো না? এত তাড়া তোমার? আমি তারানাথের বদমেজাজের সাথে পরিচিত ছিলাম। জানতাম কিশোরী কিছু একটা ভুলভাল বলবে আর তারানাথের মেজাজ যাবে খিঁচড়ে। হচ্ছিলও তাই। বৃদ্ধ রীতিমতো গল্প থামিয়ে উঠে যেতে উদ্যত হচ্ছিলেন। আমি কোনো রকমে তাকে শান্ত করলাম। বললাম, নির্বোধের দিকে মনোনিবেশ করে কি লাভ বলুন তো ঠাকুরমশাই? আপনি জানেন তো কিশোরীটা গবেটের মতো কথা বলে। ওকে খামোকা ধর্তব্যের মধ্যে আনার প্রয়োজনীয়তা আপনি দেখাবেন না। আপনি বরঞ্চ মাথা ঠান্ডা করুন এবং বাকিটা বলুন দয়া করে। সে যাত্রায় তারানাথকে শান্ত করা গেল। কিশোরীর দিকে কয়েকবার ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে শেষটায় গল্প সত্য ঘটনার বাকি অংশটা বলতে শুরু করলেন তিনি। আমার জ্ঞান ফিরেছিল একটা সপাটে চড়ের কারণে। চেতনার প্রত্যাবর্তনের পর নিজেকে শয্যাশায়ী অবস্থায় আবিষ্কার করলাম। বাম হাতটা তুলতে পারছিলাম না, প্রচণ্ড যন্ত্রণা করছিল। মাথার উপরেও কাপড় বাঁধা এবং চারপাশে ভেষজ ওষুধের গন্ধ। আমার মাথার কাছে বসেছিলেন সেই সাধু। তার চোখে বিতৃষ্ণার ভাব স্পষ্ট। আমাকে চোখ মেলে তাকাতে দেখে তিনি রীতিমতো আগ্নেয়গিরির মতন ফেটে পড়লেন আমার ওপর। কি দরকার ছিল সব জাগানোর? হ্যাঁ, কি দরকার ছিল? বলেছিলাম তো বাড়াবাড়ি না করতে, বারণ করেছিলাম তো কুটিরের বাইরে পা না রাখতে। তাহলে কেন আমার আদেশ অমান্য করে নিজের সাথে এই গ্রামের ওপর বিপদ নামিয়ে আনলি শালা? এতগুলো নিরীহ মানুষের প্রাণের দাম কি তুই দিবি? তোর আছে সেই ক্ষমতা? আমি বলতে চাইছিলাম যে এতে আমার কোনো দোষ নেই। আমাকে বাধ্য করেছে ওই গ্রামবাসীরাই, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারছিলাম না। শরীরের এই মাত্রায় যন্ত্রণা হয়ে চলছিল। এই সময় শুনতে পেলাম এক তৃতীয় ব্যক্তির কণ্ঠস্বর। আহা দীনদয়াল ঠাকুর, বাচ্চা ছেলের উপর খামোকা চড়বেন না। ও ছেলে মানুষ,
জেনে বুঝে করেনি যে আপনি ওকে শাস্তি দেবেন। গ্রামবাসীরা নিজেদের পাপের শাস্তি নিজেরা পেয়েছে। আমি পই পই করে সকলকে বারণ করেছিলাম প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ না করতে। তখন কেউ আমার কথা শোনেনি। ভাগ্যিস আপনাকে মা জগদম্বা সময় করে পাঠিয়ে দিয়েছিলেন, নচেত বিজয় দশমীর দিনেই গোটা দাইহাটা গ্রামের বিসর্জন হয়ে যেত। হ্যাঁ, বিসর্জন হয়ে যেত রক্তের নদীতে। কপাল কবিরাজ মশাই, কপাল! সেদিন রাতে, অর্থাৎ যেদিন আমি এই গ্রামের জঙ্গল থেকে বেরিয়ে পাশের গ্রামের গেলাম দুর্গাপুজোয় পৌরোহিত্য করার জন্য, তার আগের রাতেই মা অকাল চাণ্ডবী আমার স্বপ্নে এসেছিলেন। আমাকে বলে গিয়েছিলেন যে তোর ক্ষমতা, তোর সাথে আমৃত্যু থাকবে না। সময় হয়ে এসেছে তার আমার কাছে ফিরে আসার, যা আমি তাকে দিয়েছিলাম। তখন থেকেই আমার মন বড্ড অস্থির হতে শুরু করলো। কত চেষ্টা করলাম, মাকে ডাকলাম, পূজা পাঠ করলাম, কিন্তু না, মা সেই আমার কাছ থেকে পরোক্ষভাবে তার আশীর্বাদ ফিরিয়ে নিল। সাধুর চোখের কোণ চিকচিক করে উঠল, কণ্ঠস্বর এলো বুঝে। খানিক বাদে চোখ মুছে তিনি আমার পাশ থেকে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, এইখানে আমার কাজ শেষ কবিরাজ মশাই। মা আমার প্রতি বিরূপ হয়েছে, তাই আমায় আবার পথে বেরিয়ে তার খোঁজ করতে হবে। আপনি দয়া করে এই অবুধ গাধাটার একটু যত্ন নেবেন। ও সুস্থ হয়ে উঠলে নিজেই চলে যেতে পারবে। এই বলে সাধু কবিরাজ মশাইকে আর একটাও কথা বলতে না দিয়ে বেরিয়ে গেলেন। আমার সম্পূর্ণরূপে সুস্থ হতে আরো মোটামুটি 1 সপ্তাহ লাগলো। সপ্তাহান্তে যখন আমি পুরোপুরিভাবে সুস্থ এবং উদ্যোগ করছি বেরোনোর, তার আগে একবার কবিরাজ মশাইয়ের কাছে গেলাম। যাওয়ার আগে আমাকে আমার অচেতন হয়ে থাকার সময় পূর্বের সমস্ত ঘটনা জানতেই হতো। এমনকি সাধু যাওয়ার আগে অত কথাই কেনই বা বললেন, সে প্রশ্নের উত্তর জানার জন্য মনের ভেতরটা ছটফট তো করছিলই। কবিরাজ মশাইকে আমি এ বিষয়ে প্রশ্ন করলাম। উত্তরে তিনি বললেন, বাবা, আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই। তোমাকে বাধ্য করা হয়েছে বলেই যত সমস্যার সূত্রপাত। সেই সমস্যা যে এমন প্রাণঘাতী হয়ে উঠবে সেটা সম্ভবত কেউ আঁচ করতে পারেনি। আসলে হয়েছে কি, যে মৃত বালকের প্রাণ তুমি ফিরিয়ে দিয়েছিলে, সে জীবন ফিরে পাওয়ার পর স্বাভাবিক মানুষের অবস্থায় ফিরে আসেনি, বরং তার পরিবর্তে সে পরিণত হয়েছিল সর্বনাশা পিশাচে। দীনদয়াল বাবুর কাছ থেকে আমি সময় অসময়ে তন্ত্রবিদ্যার আটঘাট সম্বন্ধে জানতাম, নিতান্তই নিজের কৌতূহল নিবারণের স্বার্থে। মানুষের সেবা শুশ্রূষা করা আমার জীবনের ব্রত। তান্ত্রিক হওয়ার কোনো ইচ্ছে কোনো কালেই ছিল না, কিন্তু সেই আগ্রহের দরুন যেটুকু জেনেছিলাম তার জন্যই পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরেছি। দেবী অকাল চাণ্ডবীর মূর্তি খণ্ডনের ফলে অত্যন্ত জাগ্রত দেবী কুপিত হয়েছিলেন। তোমার ক্রিয়াকাণ্ডের কোনো ত্রুটি বিচ্যুতির কারণেই হয়তো নিজের দেহে ফিরে আসার পর সেই আত্মা শান্ত হতে পারেনি, বরং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে পার্থিব দেহে আবদ্ধ করার জন্য সে তোমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। সেই কারণে তোমার উপর তার আক্রমণ করা। তোমাকে মেরে ফেলার উদ্দেশ্য নিয়ে আক্রমণ করলেও শেষে সেও যে দেবীর কুনজরে পড়বে তা ভাবতে পারেনি। দেবী গহীন অরণ্যবাসিনী তন্ত্র সম্রাজ্ঞী, তার অধীনে লালিত হয় কত শত পিশাচ, যক্ষ, নররাক্ষস, ভূত, প্রেত, ডাকিনীরা। কুলাচারে বলা হয়েছে দেবীর সবচেয়ে ঘনিষ্ঠ প্রেত হচ্ছে করাল কিঙ্কিনী। সে একাধারে দেবীর সেবক, অন্যদিকে দেবীর রক্ষক। তোমারও সেই মৃত বালকের দ্বন্দ্ব যুদ্ধে দেবীর বিগ্রহ খণ্ডিত হওয়ার দরুন দেবীর অপমান সহ্য করতে না পেরে তার একনিষ্ঠ সেবক করাল কিঙ্কিনী স্বরূপে আবির্ভূত হয়ে সর্বপ্রথম শাস্তি দেয় মৃত বালকের আত্মাকে।
তাকে নরকে নিক্ষেপ করার পর তার দেহে আসীন হয়ে সমগ্র গ্রামবাসীর ওপর প্রতিশোধ নেওয়ার স্বার্থে সে উন্মত্ত হয়ে ওঠে। এদিকে গ্রামে তখন দুর্গোৎসবে মেতে উঠেছে সকলে। কয়েকজন যারা তোমার কাছে গিয়ে তোমাকে প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করতে বাধ্য করেছিল, তারা বাদ দিয়ে সকল গ্রামবাসী মোটামুটি ভাবে জমিদার বাড়িতেই ছিল। যেহেতু সেখানে মা দুর্গার পূজা ধুমধাম করে প্রতি বছর অনুষ্ঠিত হয়, তাই জমিদার মশাই পুজোর 5টা দিন গোটা গ্রামকে নিজের ভদ্রাসনে আমন্ত্রণ করেন। করাল কিঙ্কিনি পেশাচিনি মানুষের গন্ধ পেতে পেতে জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। সে ছিল সরমার মৃত ছেলের শরীরের আড়ালে। সকলে ভাবল সরমার ছেলে নতুন জীবন ফিরে পেয়েছে, তাই পূজা মণ্ডপে তাকে আসতে দেখে সকলে তাকে কাছে টেনে নেয়। কিন্তু আদতে যে তারা তাদের মৃত্যুদূতকে আহ্বান জানাচ্ছে তা জানবে কি করে? আহ্বান পেয়ে করাল কিঙ্কিনি পিশাচিনী ধ্বংসাত্মক মূর্তি ধারণ করে নরসংহার শুরু করে। বাচ্চা, বুড়ো, স্ত্রী, পুরুষ নির্বিশেষে সকলের প্রাণ নিতে থাকে সে নৃশংসভাবে। নিমিষের মধ্যে দুর্গা মণ্ডপে উপস্থিত অর্ধেকের বেশি গ্রামবাসী তার হাতে পড়ে নির্মম ভাবে মারা যায়। জমিদারের ভিটে ভেসে যায় রক্তস্রোতের জোয়ারে। এদিকে যাদের তুমি সময় দিয়েছিলে 2 দিন পর এসে মৃত ছেলেকে নিয়ে যেতে, তারা অন্য পথে তোমার কাছে গিয়ে পৌঁছয়। তারা দেখে সেখানে তাদের ছেলে তো নেই, উল্টে তুমি পড়ে রয়েছো রক্তাক্ত অবস্থায়। তারা তখন তোমাকে গুরুতর আহত অবস্থায় আমার কাছে নিয়ে আসে। আমার বাসস্থান যেহেতু দাইহাটা গ্রামের শেষ প্রান্তে ওই কংসমালাই নদীর দক্ষিণ চরে, তাই আমার নাগাল পিশাচিনীর পেতে খানিকটা সময় লেগে যায়। তোমার অমন মরমর অবস্থা দেখে আমি অবিলম্বে তোমার চিকিৎসা শুরু করি। এরই মধ্যে হঠাৎ করে আমার কুঠিরে দেখি দীনদয়াল বাবু এসে উপস্থিত। তার চোখে মুখে প্রবল উৎকণ্ঠার ছাপ। তিনি ভীষণ রকম ভাবে হাঁপাচ্ছিলেন। তার এমন অবস্থার কারণ জানতে চাওয়ায় তিনি আমাদের আসল পরিস্থিতির কথা জানালেন। নাহলে আমরা কিছুই জানতে পারতাম না এবং একসময় অপ্রতিরোধ্য শক্তির হাতে মারা পড়তাম। এই অবধি বলে কবিরাজ মশাই খানিক থামলেন। তার নিঃশ্বাস ঘন ঘন পড়ছিল। মারাত্মক কাণ্ডের অবতারণা করতে করতে তিনিও যে ভীষণভাবে উত্তেজিত হয়ে পড়েছিলেন তা বলা বাহুল্য। তার বয়স মোটামুটি 50-এর উপর। এই বয়সে এতটা চাপ তার পক্ষে নেওয়া উচিত হবে না মনে করে আমি বললাম, তাড়াহুড়োর কিছু নেই কবিরাজ মশাই, আপনি ধীরে সুস্থে বলুন। তারপর কি হলো? গুরুদেব এই বিপদ থেকে আমাকে উদ্ধার করলেন কি করে? কবিরাজ মশাই এবং আমি তার কুটিরের দাওয়ায় বসেছিলাম। সেখানে রাখা একটা মাটির কলসি থেকে তিনি কিছুটা জল খেয়ে খানিকক্ষণ জিরোলেন। তারপর একটা লম্বা শ্বাস টেনে বলতে শুরু করলেন, করাল কিঙ্কিনি পিশাচিনীর মৃত্যু মুখে পড়ে ইতিমধ্যে যে অর্ধেকের বেশি গ্রামবাসীদের জীবন বিপন্ন হয়েছে সে কথা তো তোমাকে বললামই। সেই সময় যে কজন বেঁচে ছিলেন তাদের মধ্যে অধিকাংশ ছিলেন আমার বাড়িতে এবং গুটিকতক হয়তো গ্রামে নিজ নিজ বাসস্থানে। দীনদয়ালবাবু অনাকাঙ্ক্ষিত বিপদের বার্তা দেওয়ার পর আমাদের সকলকে একটি করে লাল তাগা দিলেন হাতে পরার জন্য। আমরা তার কথা মতো ডান হাতে লাল তাগা বেঁধে নিলাম। এরপরেই দীনদয়ালবাবু আমার কুঠির ছেড়ে বেরিয়ে গেলেন। আমি তাকে কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করার সুযোগ পাইনি ঠিকই, তবে জানতাম তিনি নিশ্চয়ই আগত বিপদের সম্মুখীন হতেই গেছেন। ভগবানের কাছে তার সুরক্ষার প্রার্থনা জানিয়ে তার ফিরে আসার অপেক্ষায় আমরা প্রহর গুনতে লাগলাম। এক একটা প্রহর যেন এক একটা দিনের মতো লাগছিল। সময় যত এগিয়ে যায় আশঙ্কা তত বাড়তে থাকে। তিনি যে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে গেছেন সে যে কোনো সাধারণ অপশক্তি নয় তা ততক্ষণে আমাদের সকলেরই জানা হয়ে গেছে। আমরা শুধু এই ভেবে ভয় মরছিলাম যে ওনার যেন কিছু না হয়।
নচেত আমাদের বেঁচে থাকার শেষ আশার আলোটুকুও মিলিয়ে যাবে অচিরেই। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেল। দিনের আলো মুছে গিয়ে নেমে এলো রাত্রির নিকষ কালো অন্ধকার। দীনদয়ালবাবু ফিরে এলেন আহত অবস্থায়। তার শরীরের স্থানে স্থানে ক্ষত, রক্তপাতের চিহ্ন এবং প্রবল আঘাতের ছাপ। বড্ড ক্লান্ত লাগছিল তাকে। তার অমন অবস্থা দেখে আমরা তড়িঘড়ি তাকে নিয়ে এসে বসালাম। প্রাথমিক চিকিৎসার পর তিনি বললেন, অতি কষ্টে করাল কিঙ্কিনি পিশাচিনীকে জমিদার বাড়ির অন্দরে আটকে রেখে এসেছে, তবে এতে কিছুই হবে না। 8 প্রহর অর্থাৎ 1 দিন। যে বন্ধনী তাকে নিষ্ক্রিয় করে রেখেছে তার আয়ু মাত্র 8 প্রহর। এরপর সেই বন্ধনীও তাকে আর আটকে রাখতে পারবে না। তাহলে সাধু বাবা, এখন এর উপায়? কথাটা বলল গ্রামের মোড়ল, অর্থাৎ যে তোমাকে প্রাণের ভয় দেখিয়েছিল। দীনদয়ালবাবু আহত অবস্থাতেই মোড়লের গালে বাম হাতে সপাটে একটা চড় মারলেন। বললেন, আপনি আর একটা কথা বলবেন না, চুপ করে থাকুন। আপনাদের জেদাজেদির মাসুল আজ পুরো গ্রাম ভোগ করল। অসংখ্য নিরীহ মানুষের মৃত্যুর জন্য এই আপনারা দায়ী। এখানে যারা যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের শরীরে মৃত ব্যক্তিদের রক্তের ছাপ লেগে গেছে। এখন কুমিরের কান্না দিয়ে সেই ছাপ মুছে ফেলার চেষ্টা করছেন। সকলে মুখ নিচু করে চুপ করে রইল, সাথে আমিও। কিছুক্ষণ পর দীনদয়ালবাবুর মাথা ঠান্ডা হলে পড়ে তিনি বললেন, সপ্তমী তিথির দেবীর প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে যেহেতু পূজা বিঘ্নিত হয়েছে, তাই দেবী মূর্তি এখনো নিষ্প্রাণ। এদিকে অকাল চাণ্ডবীর মূর্তিও খণ্ডিত অবস্থায় পড়ে রয়েছে আমার সাধনা স্থলে। এমত অবস্থায় দেবী মহিষাসুর মর্দিনীর মৃন্ময়ী মূর্তির মধ্যে দেবী অকাল চাণ্ডবীর প্রাণ প্রতিষ্ঠা করে আমাকে দেবীর কাছে প্রার্থনা জানাতে হবে, যাতে তিনি শান্ত হন এবং তার অনুচরকে ফিরিয়ে নেন। একমাত্র তার কৃপা লাভ করতে পারলেই তবেই এই বিপদ থেকে আমরা সকলে নিষ্কৃতি পাব। কাল মহা অষ্টমী, সন্ধি পূজার পূর্ব মুহূর্তে আমায় বিশেষ পুজোয় বসতে হবে। কবিরাজ মশাই, আপনি আসুন আমার সাথে, আমার আপনার সাহায্যের প্রয়োজন। এরপর কি হলো কবিরাজ মশাই? আমি উত্তেজিত স্বরে বললাম, এরপর শুরু হলো দীনদয়ালবাবুর পরীক্ষা। সপ্তমী রাত পুরোটা দিন তিনি ব্যয় করলেন অকাল চাণ্ডবীর পুজোর বিবিধ উপকরণ সংগ্রহ করতে। সব থেকে সমস্যা হয়েছিল এক রাতের মধ্যে 51টি বলদ জোগাড় করতে। তারপর যথারীতি অষ্টমীর দিন সকাল থেকে দীনদয়ালবাবু মৃত্যুভূমিতে পূজায় বসলেন। সেই সময় আমি সেখানে ছিলাম না। সন্ধ্যের দিকে পুজো শেষ করে তিনি যখন হাসি মুখে আমার কুটিরে ফিরে এলেন, আমরা সকলে তখন স্বস্তির শ্বাস ছাড়লাম। তার মুখ থেকে আমরা জানলাম মহাপুজো সমাপনের পর 51টি বলদ বলি দিয়ে সেই রক্তে করাল কিঙ্কিনী পিশাচিনীকে স্নান করানোর মধ্যে দিয়ে দীনদয়ালবাবু তাকে শান্ত করেছিলেন। কিন্তু সব থেকে তিনি আক্ষেপ করে বলেছিলেন, জানেন কবিরাজ মশাই, মায়ের স্বপ্নাদেশ দেখছি শেষ অবধি সত্যিই ফলে গেল। বহু বছরের কঠোর কৃচ্ছ সাধনার দ্বারা যে শক্তি অর্জন করেছিলাম, সেই শক্তি পুনরায় পরোক্ষভাবে মায়ের কাছে ব্যয়ের মাধ্যমেই মাই ফেরত নিয়ে নিলেন। তার কাছ থেকে যদি পঞ্চচক্রের বোধ না পেতাম, তাইলে আজ হয়তো এই মহাযজ্ঞ সমাধা করতে পারতাম না। তারানাথের গল্প সত্য ঘটনা এখানেই শেষ। গল্পের শেষে মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে গেল। গোটা ঘটনার মধ্যে কেমন যেন বিষাদের ছাপ, আর শুধুই অপ্রাপ্তি এবং দুঃখ, আর প্রত্যেকটা চরিত্রের বুকে চাপা এক রাশ হতাশা। সাধক শক্তি পেয়েও হারালেন। সন্তান হারা মা তার সন্তানকে ফিরে পাওয়ার আশায় গোটা গ্রামের অস্তিত্বকে বিপন্ন করে ফেললেন নিজের অজান্তে, এবং তারানাথকেও মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছিল বরাত জোরে। আজকের এই বিজয়া দশমীর দিনে বৃদ্ধ জ্যোতিষর্ণব আমাদের এমন রক্তাক্ত বিসর্জনের উপাখ্যান নাই শোনালে পারতেন। গল্প শেষে আমরা আর একটাও কথা বলে উঠতে পারলাম না। দেখি
বাড়ি ফেরার আগে একবার গঙ্গার ঘাট হয়ে যাবখন। শুনছিলেন শুভমের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প অকাল চাণ্ডবী। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে সৌমিক, কিশোরী রুদ্র, দীনদয়াল সাধু রূপঙ্কর, গ্রামের মোড়ল সুপ্রভাত, মহিলা পাপিয়া, গ্রামের লোক আকাশ, কবিরাজ মশাই রাজ এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপ দান করেছেন পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ ইঙ্কব্লেজ ক্রিয়েশনস, প্রচার অলঙ্করণ পিয়ালি, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রাতের বৈঠকখানাকে।